এই কালকে পরশু ধরে গেল। আচ্ছা, গত ক্লাসে আমরা কি কি পড়ছিলাম? অ্যালকেন প্রস্তুতি, মানে অ্যালকেন টপিকে ঢুকছিলাম, তাই না? অ্যালকেন প্রস্তুতির মধ্যে আবার এগুলো বলছিলাম যে উর্জ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি করছি। তারপর করছি যে ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করছি। ঠিক আছে? তারপর আমরা একটা জিনিস খেয়াল করছি, উর্জ বিক্রিয়ার মাধ্যমে যখন অ্যালকেন প্রস্তুত করি, বিক্রিয়কের মধ্যে কার্বন সংখ্যা যতটুক থাকে, উৎপাদে কার্বন সংখ্যা বেড়ে যায়, তাই না? কার্বন সংখ্যা বেড়ে যায়। ও দুই গুণ করে বাড়ে। বিক্রিয়কে আমি ইথা কি বলে, ইথাইল মূলক কিছু একটা নিছি, কিন্তু উৎপাদে তৈরি হচ্ছে বিউটেন। মনে আছে? উর্জ বিক্রিয়া তার মানে কি, কার্বন সংখ্যা বৃদ্ধি পায়। তারপর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা হ্রাস পায়। বিক্রিয়কে কার্বন সংখ্যা যা থাকে, উৎপাদে যে অ্যালকেনটা তৈরি হয়, ওই অ্যালকেনের কার্বন সংখ্যা বিক্রিয়ক থেকে কম থাকে। ঠিক না? তো আমরা এই দুইটা পদ্ধতি শিখছিলাম, এই দুইটা পদ্ধতি অনেক ইম্পর্টেন্ট। এখন কথা হচ্ছে আমরা আরো ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলো দেখবো, যে অ্যালকেন প্রস্তুত করার আরো অনেক উপায় আছে। ঠিক আছে? কিন্তু সব থেকে দুঃখজনক এবং সুখের ব্যাপার দুইটাই, যে অ্যালকেন কিভাবে প্রস্তুত করতে হয়, কখন পরীক্ষা আসবে না যে অ্যালকেন প্রস্তুত করে দেখাও। হ্যাঁ, পরীক্ষা অবশ্যই বলে দিবে যে উর্জ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করে দেখাও, নতুবা ডিকার্বক্সিলেশন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করো, নতুবা ইয়ার মাধ্যমে গ্রিকনাট বিকারকের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করো। ঠিক আছে? অ্যালকিন সংযোজনের মাধ্যমে অ্যালকেন প্রস্তুত করো, মানে প্রক্রিয়াটা কি হবে এটা প্রশ্নে বলে দিবে। তো তাহলে এটা দুঃখজনক ব্যাপার কেন? দুঃখজনক ব্যাপার এই মানে, তার মানে আমাদের সবগুলা পড়া লাগবে, তাই না? সবগুলা সিস্টেমে পড়া লাগবে। এটা হচ্ছে দুঃখজনক ব্যাপার। সুখের ব্যাপার হচ্ছে যে আমি যা লিখে দিব তার বাইরে কিছু আসবে না, তার বাইরে কিছু পড়া লাগবে না। জাস্ট চোখ বন্ধ করে মুখস্থ করবি এটা। ঠিক আছে? যা যা বলতেছি, ইভেন মুখস্থ করার ২-৩ টা টপিক জাস্ট, আর কিছু না। হুম? মানে প্রশ্নগুলা প্যাঁচায় আসবে না। বুঝতে পারছি? হুবহু আমি যেভাবে লিখে দিচ্ছি এভাবে প্রশ্ন চলে আসবে। তাইলে এখন আজকে থেকে আমরা এখন প্রস্তুতি আরো বাড়তি টপিকে আগাইতে থাকি। ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি এখনো শেষ হয়নি। এখন হচ্ছে গ্রিকনাট বিকারক হতে অ্যালকেন প্রস্তুতি। গ্রিকনাট বিকারক হতে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। তাহলে কি, গ্রিগনাট বিকারক হতে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে? ইয়া গেল কই? ওকে। এখন কথা হচ্ছে গ্রিগনাট বিকারকটা কি? ঠিক আছে? গ্রিগনাট বিকারকটা কি? গ্রিগনাট বিকারকটা কি? গ্রিগনাট বিকারকটা হচ্ছে যে অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। ঠিক আছে? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। প্রথমে আমি তোকে বলি, গ্রিগনাট বিকারকটা আবিষ্কার করছে কে? গ্রিগনাট বিকারকটা আবিষ্কার করছে কে? দেখি বলতো, পারবি কিনা? বিজ্ঞানী গ্রিগনাট নাকি? এটা নাম দেখেই বুঝছস। তাহলে হচ্ছে যে কলমে, হ্যাঁ রেকর্ড হচ্ছে। গ্রিগনাট বিকারক হচ্ছে যে ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনাট আবিষ্কার করছে। ঠিক আছে? ফরাসি বিজ্ঞানী ভিক্টর গ্রিগনাট। ভিক্টর গ্রিগনাট। এখন হোয়াট ইজ গ্রিগনাট বিকারক? আচ্ছা, বিকারক মানে কি, আমরা গত ক্লাসগুলোতে পড়ায় আসছি, বিকারক মানে হচ্ছে জৈব বিক্রিয়ার মধ্যে জৈব যৌগের সাথে যে জিনিসটা বিক্রিয়া করে এটাকে বিকারক বলি। ঠিক না? জৈব যৌগের সাথে যে জিনিসটা বিক্রিয়া করবে। আচ্ছা, গ্রিগনাট বিকারকের সংকেত হচ্ছে যে আর। আর মানে কি অ্যালকাইল, ঠিক না? অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড। কারণ এক্স মানে কি, হ্যালোজেন গ্রুপের মৌলগুলা। ঠিক আছে? তার মানে এখানে এখানে আমরা বলতে পারি আর দিয়ে হচ্ছে কি বোঝাচ্ছে, আর দিয়ে বোঝাচ্ছে অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক আর দিয়ে। আর ম্যাগনেসিয়াম দিয়ে কি বোঝাচ্ছে? ম্যাগনেসিয়াম দিয়ে ম্যাগনেসিয়ামই বোঝাচ্ছে। এটা আগে বুঝছিলি? আর এটা দিয়ে কি বোঝাচ্ছে? হ্যালোজেন, তাই না? হ্যালোজেন। ওকে। তাহলে কি কি পরিচয়গুলো দিলাম, আর হ্যালোজেনের মধ্যে আমরা কি কি বুঝি? ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন। হুম?
আয়োডিন দেখি আমাকে এখন একটা গ্রিগনাট বিকারক বানায় দেখাতো, একটা গ্রিগনাট বিকারক লাগতো কয়েকটা, তিনটা বলতো দেখি। এমজি এফ হয়ে গেছে, ঠিক আছে। মোট কথা আমি এভাবে লিখে দিই, কারণ আর তো পারবি অ্যালকাইলটা, ম্যাগনেসিয়াম আয়োডাইড হইতে পারে, ঠিক না? আর তারপর ম্যাগনেসিয়াম ক্লোরাইড হইতে পারে, এগুলো সব গ্রিগনাট বিকারক। আর তারপর হচ্ছে যে কি হইতে পারে, ম্যাগনেসিয়াম ফ্লোরাইড হইতে পারে, হোয়াট এভার, এগুলো সবগুলো কি গ্রিগনাট বিকারক। একটু ক্লিয়ার কিনা বলতো? আচ্ছা, গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করতে হয়, গ্রিগনাট বিকারক কিভাবে প্রস্তুত করতে হয় যদি আমি লিখি, হয়ে গেল, কলম পাই না মাঝে মাঝে খুঁজে, বিক্রিয়া, কি লিখবো, বিক্রিয়া। বিক্রিয়া হচ্ছে যে, ধর অ্যালকাইল হ্যালাইড আছে না, অ্যালকাইল হ্যালাইড, আরএক্স, আরএক্স একটা অ্যালকাইল হ্যালাইড না, এটার সাথে যদি আমরা ম্যাগনেসিয়াম বিক্রিয়া দিই, ম্যাগনেসিয়াম বিক্রিয়া দিই কিসের উপস্থিতিতে, ড্রাই ইথারের উপস্থিতিতে, কিসের উপস্থিতিতে দেখি বলতো, ড্রাই ইথার, ড্রাই ইথার কেন ইউজ করা হয়, গত ক্লাসে পড়াইছিলাম। হুম, নিষ্ক্রিয়, কারণ কেন, ম্যাগনেসিয়াম কিন্তু অধিক সক্রিয়, কারণ ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন দিয়ে দিলে কি হচ্ছে, অষ্টক পূর্ণ হয়ে যাচ্ছে, তাই না? তো দুইটা ইলেকট্রন দেওয়া তো খুব কঠিন ব্যাপার না, যেহেতু যেখানে অষ্টক পূর্ণের একটা ব্যাপার আছে, দুইটা ইলেকট্রন দিলেই যদি অষ্টক পূর্ণ হয়ে যায়, তাহলে ও দুইটা ইলেকট্রন দিবে না কেন, তো খুব দ্রুত সে রিয়েকশন করতে চাইবে। তো ও যদি ভুলবশত, ও এত সক্রিয় যে ও যদি ভুলে ড্রাই ইথারের সাথে বিক্রিয়া করে ফেলে, বা মানে প্রভাবকের সাথে বিক্রিয়া করে ফেলে, তাহলে সে এদিকে বিক্রিয়া করবে কেমনে, তাই না? তাহলে সে ড্রাই ইথার সাথে যাতে প্রভাবকের সাথে বিক্রিয়া না করা হয়, সেজন্য প্রভাবক হিসেবে কি ইউজ করা হয়, ড্রাই ইথার ইউজ করা হয়। আর ড্রাই ইথার মানে কি, ড্রাই ইথার মানে হচ্ছে নিষ্ক্রিয় মাধ্যম, সবচেয়ে নিষ্ক্রিয় মাধ্যম, ঠিক আছে, সবচেয়ে নিষ্ক্রিয় মাধ্যম, সবচেয়ে নিষ্ক্রিয় মাধ্যম। ওকে, তাহলে ড্রাই ইথার যখন ইয়া করা হয় তখন হচ্ছে কি তৈরি হয়, তখন হচ্ছে যে ইয়া গ্রিগনাট বিকারকটা তৈরি হয়, আর এমজি এক্স, ঠিক আছে। আর এটাকে আমরা কি বলি, এটাকে গ্রিগনাট বিকারক বলি না? তো গ্রিগনাট বিকারক থেকে আমরা মেনলি শিখতেছি অ্যালকেন প্রস্তুতি, কিন্তু অ্যালকেন প্রস্তুত করার আগে আমরা গ্রিগনাট বিকারকটা কিভাবে তৈরি হয় সেটা শিখে আসছি, তাই তো? তাহলে গ্রিগনাট বিকারক কিভাবে তৈরি হয় এটাও আসতে পারে, বুঝতে পারছি। ওকে, তাইলে এখন কি করা যায়, এখন হচ্ছে আমরা একটা উদাহরণ দিই, গ্রিগনাট বিকারক থেকে কেমনে অ্যালকেন প্রস্তুত করবো, জেনারেল বিক্রিয়া, জেনারেল বিক্রিয়া আর কি, ঠিক আছে। গ্রিগনাট বিক্রিয়ার সংকেত কি, আর এমজি এক্স, এটার সাথে যদি আমরা কি বিক্রিয়া দিই, যদি পানির বিক্রিয়া দিই, পানির বিক্রিয়া দিই, পানি সবসময় একটা জিনিস মনে রাখবি, এইচ প্লাস হিসেবে থাকে আর ওএইচ মাইনাস হিসেবে থাকে, ঠিক আছে, ওএইচ মাইনাস হিসেবে থাকে। এখন এখান থেকে এইচ প্লাস যেটা আছে না, আচ্ছা আমি যদি বলি ওএইচ, ওএইচটা কি হয়, ওএইচটা হচ্ছে এটার সাথে বিক্রিয়া করে, এটার সাথে বিক্রিয়া করে একটু অংশের সাথে, আর এসটা হচ্ছে যে, এইচ প্লাসটা হচ্ছে যে এটার সাথে বিক্রিয়া করে, আর এর সাথে, মানে আর এর সাথে যুক্ত হবে, জিনিসটা বুঝতে পারছি? তাহলে কি তৈরি হবে, দেখি বলতো কি তৈরি হবে, তাইলে, তাইলে ইয়া তৈরি হবে না, তে এমজি ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড হ্যালাইড তৈরি হবে, কারণ একসাথে তো বাদ দিতে পারবি না, প্লাস আরেকটা অ্যালকেন তৈরি হবে, কারণ কেন বলতো, আর এর সাথে এস যুক্ত হওয়া মানে কি, অ্যালকেন, কারণ আর মানে কি অ্যালকাইল না, অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন কম থাকে সেটাকে তো অ্যালকাইল বলে, তাই না? তাহলে এখন অ্যালকাইলের সাথে যদি একটা হাইড্রোজেন যুক্ত হয়ে যায় তাহলে সেটা অ্যালকেন না, তাহলে এটা হচ্ছে জেনারেল বিক্রিয়া, ঠিক আছে। এটা হচ্ছে গ্রিগনাট বিক্রিয়া থেকে অ্যালকেন প্রস্তুতি, জিনিসটা বুঝতে পারছি কিনা বলতো? তাহলে আমরা এখন এক্সাম্পলে চলে যাই, কয়েকটা এক্সাম্পলে চলে যাই, কয়েকটা এক্সাম্পলে চলে যাই। ফর CH3 একটা অ্যালকাইল নিই, মানে ইথাইল নিলাম, আর এখানে কি থাকবে, গ্রিগনাট বিক্রিয়ক যেহেতু ম্যাগনেসিয়াম হ্যালাইড, তাই না, ম্যাগনেসিয়াম ক্লোরাইড নিলাম, প্লাস এটার সাথে আমরা কি যুক্ত করব, পানি, পানি যুক্ত করলে মুখস্থ ভাবে কি বসবে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড ক্লোরাইড প্লাস আর এইচ, আর এইচ মানে কি, CH3
CS2 CS2H, তাই না? আর এটাকে যদি একসাথে লিখি, একসাথে লিখলে এটাকে এভাবে লেখা যায় না? CS3 CS3 লেখা যায় না? আর এটা কি ইথেন না? আচ্ছা, এখানে একটা জিনিস খেয়াল কর তো, এখানে একটা জিনিস খেয়াল কর। এখানে বিক ইয়া বিক্রিয়কে কার্বন সংখ্যা কয়টা ছিল? একটা, দুইটা না? উৎপাদক জৈব যৌগ যেটা পাইছি এখানে কার্বন সংখ্যা কত? এক, দুই। কার্বন সংখ্যা কোনো পরিবর্তন হয়েছে? গত ক্লাসে যে উস বিক্রিয়া দেখছি ওখানে কার্বন সংখ্যা বেড়ে যাইতো, তাই না? আর ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কার্বন সংখ্যা কমে যেত, কিন্তু তার মানে গ্রিগনাথ বিকারক থেকে যখন অ্যালকেন প্রস্তুত করব তখন কার্বন সংখ্যা বাড়বে না। ঠিক আছে? তারপর আমরা আরেকটা এক্সাম্পল নিই। আমরা এগুলো নোট করে দিব, কার্বন সংখ্যা বাড়বে কি বাড়বে না, কোন বিক্রিয়াতে বাড়বে না, একসাথে নোট করে দিব। ঠিক আছে? MgX, এখান থেকে বেনজিন প্রস্তুত করতে পারবো না আমরা? কেমনে? পানি যুক্ত করে দিলে, পানি যুক্ত করে দিলে কি মুখস্থ ভাবে Mg মানে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড X উৎপন্ন হবে। আর কি উৎপন্ন হবে? আর বেনজিনের যে জায়গায় ম্যাগনেসিয়াম এক্সটা হ্যালাইডটা কি হয়ে গেছে, বিক্রিয়া করে বলছে, ওই জায়গায় খালি অংশ কি বসে যাবে? হাইড্রোজেন বসে যায়, তাই না? হাইড্রোজেন। আর হাইড্রোজেন বসে গেলে এটা বেনজিন হয়ে গেল না? বেনজিন হয়ে গেল না, কারণ বেনজিনে এই পাশগুলো তো হাইড্রোজেন আছে, এগুলো আমরা জানি, এগুলো দেখাইতে হয় না। ঠিক আছে? হাইড্রোজেন, কারণ 6টা কার্বন 6টা হাইড্রোজেন থাকবে বেনজিনে, জানোস তো। তাহলে এই জিনিসটা ক্লিয়ার কিনা বল। আচ্ছা, আমরা কি জানি অ্যালকেন থেকে যখন একটা হাইড্রোজেন মিসিং থাকে সেটাকে কি বলি? অ্যালকাইল বলি না? অ্যালকাইল মূলক। আর বেনজিন থেকে যখন একটা হাইড্রোজেন মিসিং থাকবে এটাকে বলবো অ্যারাইল মূলক। এটাকে কি বলবো? অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক, তাহলে আমি এটা নোটই করে দিই। ঠিক আছে? অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে কি হয়? চলে গেলে সমান অ্যালকাইল হয়, তাই না? অ্যালকাইল মূলক, অ্যালকাইল মূলক। আর ইয়ার থেকে চলে গেলে, বেনজিন থেকে বেনজিন থেকে একটা হাইড্রোজেন চলে গেলে সেটাকে কি বলা হয়? অ্যারাইল মূলক। অ্যারাইল মূলক। এখানে বেনজিন থেকে একটা হাইড্রোজেন কেমনে চলে গেছে দেখতো? এগুলোতে তো হাইড্রোজেন আছে, এগুলো দেখাচ্ছি না। 1 2 3 4 5, 5টা হাইড্রোজেন আছে না কোনায় কোনায় হাত দিয়ে? কিন্তু এখানে একটা হাইড্রোজেন যেটা থাকার কথা, এই হাইড্রোজেন জায়গায় ম্যাগনেসিয়াম হ্যালাইড আছে, তার মানে একটা হাইড্রোজেন কম। তার মানে এটাকে বাদ দিলে, ম্যাগনেসিয়াম হ্যালাইডটাকে বাদ দিলে, মানে এখানে যে হাইড্রোজেন অংশটা কম, একটু অংশকে কি বলতেছি? অ্যারাইল মূলক। ঠিক আছে? ক্লিয়ার? তারপর হচ্ছে যে, তার মানে গ্রিগনাথ বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি শেষ। পারবি না? তোকে যদি প্রোপেন তৈরি করতে বলে, গ্রিগনাথ বিকারক থেকে প্রোপেন তৈরি করো, তাহলে তুই অ্যালকাইল হিসেবে প্রোপাইল নিবি, তাই না? এখানে এখানে এই জায়গায় অ্যালকাইল হিসেবে প্রোপাইল নিলে তো এখানে প্রোপেন তৈরি হবে। কারণ কেন? গ্রিগনাথ বিকারক থেকে আমরা একটা জিনিস দেখতেছি, কার্বন সংখ্যায় কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে? এগুলো একটু বুদ্ধি খাটাইতে হবে। এমন না যে তোকে শুধু বলবে গ্রিগনাথ বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করো, একটু ঘুরে দিবে, গ্রিগনাথ বিকারক থেকে বিউটেন তৈরি করো, গ্রিগনাথ বিকারক থেকে প্যান্টেন তৈরি করো, পারবি না? অতটুক তো আইকিউ আসছে নাকি? তাহলে আমরা গ্রিগনাথ বিকারক টপিকটা শেষ করতেছি এখানে। ঠিক আছে? এখন অ্যালকেন প্রস্তুতে আরো কিছু ইয়ে আছে, নিয়ম আছে। আরো কিছু নিয়ম আছে। অ্যালকিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। এটা একদম ইজি, এটা একদম ইজি, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছিস, ক্লাস S2 যুক্ত হবে। অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। অ্যালকেন প্রস্তুতি। অ্যালকিনের সংযোজন বিক্রিয়ার মাধ্যমে কি প্রস্তুতি? অ্যালকেন প্রস্তুতি। এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছিস না? আমি যদি দেখাই CS2, এটা কি ইথিন না?
ইথিন থেকে আমাদেরকে বলছে ইথেন বানাইতে, আমরা কি করব, দুইটা হাইড্রোজেন যুক্ত করে দিব, মানে এস টু যুক্ত করব। কার উপস্থিতিতে? এটা অলওয়েজ মুখস্থ, নিকেলের উপস্থিতিতে 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, 180 ডিগ্রি থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ওকে, এখন এখান থেকে একটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে, আর একটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে। তাহলে একটা হাইড্রোজেন যদি একটা একটা কার্বন যুক্ত হয়, কার্বন কার্বন যে নিজেদেরকে ধরে রাখছে, ওই একটা ফাঁকা হয়ে যাবে না? ওই ফাঁকা হাইড্রোজেনকে ধরার জন্য তার হাতটা ছাড়তে হবে একে অপরকে। হ্যাঁ, এই যে এই কার্বন আর এই কার্বন, এই হাত দিয়ে যে যে একটা হাত দিয়ে নিজেদেরকে ধরে রাখছে, ঠিক আছে, আর একটা হাত দিয়ে যে নিজেদেরকে ধরে রাখছে, ওই হাতগুলো ছাড়তে হবে না একটা একটা হাইড্রোজেন ধরার জন্য? তাহলে অটোমেটিক এটা কি হয়ে যাবে, এটা অটোমেটিক সিঙ্গেল বন্ড হয়ে যাবে না? তাহলে ইথেন প্রস্তুত হয়ে গেল না? তারপর আমরা একটা কাজ করতে পারি, অ্যালকাইন থেকে আগে অ্যালকিন প্রস্তুতি শিখাই। ঠিক আছে, আবারও সেম, দুইটা হাইড্রোজেন লাগাই দিই কার উপস্থিতিতে? নিকেলের উপস্থিতিতে 180 ডিগ্রি সেলসিয়াস থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। ঠিক আছে, এখানে কি হবে, প্রথমে অ্যালকিন উৎপন্ন হবে না? অ্যালকিন মানে ইথাইন, এটা তো ইথাইন। ঠিক আছে, ইথাইন থেকে কি উৎপন্ন হবে? ইথিন উৎপন্ন হবে, মানে CH2, একটা একটা হাইড্রোজেন গ্যাসে CH2, এটা ইথিন না? কিন্তু সরাসরি অ্যালকাইন থেকে কিভাবে প্রস্তুত করব? অ্যালকাইন থেকে সরাসরি অ্যালকেনে কেমনে যাব? ঠিক আছে, মানে ইথাইন থেকে সরাসরি ইথানে কেমনে যাব? তো আচ্ছা, এখানে কি হচ্ছে, এখানে একটা হাইড্রোজেন এই কার্বনের সাথে গেছে, আরেকটা হাইড্রোজেন হচ্ছে যে এই কার্বনের সাথে গেছে। ভেরি গুড। ঠিক আছে, এখন যদি আমরা ইথাইন থেকে সরাসরি ইথেনে যাইতে চাই, তাহলে আমাদেরকে কি করতে হবে, 2 মোল H2 যুক্ত করতে হবে। 2 মোল H2 মানে কি, চারটা হাইড্রোজেন আছে, ঠিক না? চারটা হাইড্রোজেন থেকে দুইটা হাইড্রোজেন যাবে কোথায়, এই কার্বনের সাথে, আর দুইটা হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে। ঠিক আছে, এই যে দুইটা হাইড্রোজেন। ঠিক আছে, তাহলে কি হবে, কিন্তু কার উপস্থিতিতে? আবারও সেম, নিকেলের উপস্থিতিতে। ঠিক আছে, 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এখন যেহেতু দুইটা দুইটা হাইড্রোজেন ধরবে, তার মানে এখানেও CH3 হয়ে যাবে, এখানেও CH3 হয়ে যাবে, দুইটা দুইটা হাইড্রোজেন ধরলে বাকি একটা হাত আছে, এটা দিয়ে নিজেদেরকে ধরবে, তাহলে ইথেন হয়ে গেছে না? ইথাইন থেকে। তাহলে এই জিনিসটা তো পারবি, এটা একদম ইজি না? তাহলে এটা গেল হচ্ছে অ্যালকিন সংযোজন বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি। ঠিক আছে, কিন্তু আমাদের অ্যালকেন প্রস্তুতে আরো কিছু টপিক আছে, এগুলো সহজ না, একদম ইজি ইজি জিনিস না, মানে কিছু আছে এগুলার ভিতরে। জৈব জগতে হচ্ছে টপিক বেশি, কিন্তু সবই ইজি করা। এখন হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া। ওকে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা কি? যে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা এরকম টাইপ কিছু একটা লেখা থাকলে তো ধরে নিতে হবে। ঠিক আছে, ধরে নিতে হবে না, এটাই বাস্তব। এরকম টাইপ কিছু থাকলে ওখানে কি হিসেবে, প্রভাবক হিসেবে জিঙ্ক অ্যালামগাম জিঙ্ক অ্যালামগাম প্লাস HCl ব্যবহৃত হচ্ছে। ঠিক আছে, প্রভাবক হিসেবে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া, তার মানে প্রভাবক হিসেবে কোনটা ইউজ হয়? জিঙ্ক অ্যামালগাম, জিঙ্ক হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, হিসেবে ইউজ হবে, প্রভাবক হিসেবে। ঠিক আছে, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় প্রভাবক হিসেবে। হ্যাঁ, আর এখানে যে জিঙ্ক মার্কারি যেটা আছে না, জিঙ্ক মার্কারি দেখতে পাচ্ছ না, এই জিঙ্ক মার্কারিটাকে কি বলা হয়? এই জিঙ্ক মার্কারিটাকে বলা হয় জিঙ্ক অ্যামালগাম। ঠিক আছে, জিঙ্ক অ্যামালগাম। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, এতদিন যে জারণ বিজারণ বিক্রিয়া শিখেছি, জারণ মানে ইলেকট্রন ছাড়ন, বিজারণ মানে ইলেকট্রন গ্রহণ। ঠিক আছে, এটা তো জারণ বিজারণ বিক্রিয়া, তাই না? এটা যদি জারণ বিজারণ বিক্রিয়া হয়, কিন্তু জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া একটু অন্যরকম। ঠিক আছে, জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া, জৈব যৌগের, তুই কি আমার সাথে সাথে লিখতেছস?
জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া। জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া। জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া বলতে কি বোঝাচ্ছে? জৈব যৌগের জারণ বিজারণ বিক্রিয়া বলতেছে এইখানে জৈব যৌগের ক্ষেত্রে আমরা জারণ বলতে কি বুঝবো বলতো? জারণ বলতে বুঝবো অক্সিজেন যুক্ত করা, ঠিক আছে? অক্সিজেন যুক্ত করা। আর বিজারণ বলতে বুঝবো হাইড্রোজেন যুক্ত করা, ঠিক আছে? বিজারণ বলতে কি বুঝবো আমরা? হাইড্রোজেন হাইড্রোজেন যুক্ত করা। জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? এই জিনিসটা যদি আমি একটু বক্স করে দিই, তার মানে জৈব যৌগের জারণ বিক্রিয়া বলতে কি বুঝবো? যখন অক্সিজেন যুক্ত হবে কোনো কিছুর সাথে। আর বিজারণ বিক্রিয়া বলতে কি বুঝবো? হাইড্রোজেন যুক্ত হইলে, ঠিক আছে? আচ্ছা, আমরা কয়েকটা হাইড্রোজেনের পরিচয় নিই। আমরা এরকম হাইড্রোজেন দেখছি না ছোটবেলা থেকে, ক্লাস 9 10 থেকে দেখতেছিলাম, যখন থেকে সায়েন্সে উঠছো তখন থেকে কিন্তু এরকম একটা জিনিস দেখার কথা। এরকম থার্ড ব্র্যাকেটে হাইড্রোজেন লেখা, দেখছস না? এটাকে জায়মান হাইড্রোজেন বলে না? তারপর জায়মান জায়মান অক্সিজেন। আচ্ছা, এই জায়মান হাইড্রোজেন, জায়মান অক্সিজেন এগুলো দ্বারা কি বুঝায়? জায়মান বলতে কি বুঝায় দেখি, পারস কিনা? না, মানে দেখতেছ, আমরা জাস্ট মুখস্থ করে যাই, আমরা বুঝি না। হাইড্রোজেন যেটা নর্মাল হাইড্রোজেন S2 দেখতেছ না একদম উপরে যেটা লিখছি, শুধু S2, এটা দ্বারা বোঝায় যে ও আগে থেকেই ছিল, আগে থেকে প্রস্তুত ছিল, আগে থেকে আগে থেকেই ছিল। হ্যাঁ, মানে অনেক আগেই প্রস্তুত ছিল, ঠিক আছে? প্রস্তুত বলতে কি, প্রস্তুত ছিল বলতে বিক্রিয়ায় অংশগ্রহণ করবে এটার জন্য প্রস্তুত না, ও তৈরি হয়েছে অনেক আগে, ও সৃষ্টি অনেক আগে হয়েছে, ঠিক আছে? যে এটাকে অনেক আগে থেকে না ছিল, না লিখে দেখি অনেক আগে থেকে সৃষ্টি ছিল, ঠিক আছে? অনেক আগে থেকে সৃষ্টি ছিল। আর জায়মান হাইড্রোজেন দ্বারা বোঝায় সদ্য মাত্র প্রস্তুত হয়েছে, ঠিক আছে? সদ্য, নতুন, মাত্র মাত্র নতুন ভাবে সৃষ্টি হয়েছে, ঠিক আছে? সদ্যজাত, মাত্র পৃথিবীতে নতুন আসছে, ঠিক আছে? সদ্যজাত বা সদ্য প্রস্তুত হওয়া, বা সদ্য প্রস্তুত হওয়া হাইড্রোজেন। ঠিক সেম ভাবে এটাও, তাই না? জিনিসটা বুঝাতে পারছি? আচ্ছা, তাহলে আমরা ক্লিমেনসন বিজারণ দিয়ে কেমনে অ্যালকেন তৈরি করব, এটা জেনারেল বিক্রিয়াটা দেখি, তারপর হচ্ছে আস্তে আস্তে আমরা ইয়াতে চলে যাবো। একটা শুরুতেই আমি যদি জেনারেল বিক্রিয়া দিই, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া সবসময় কার্বনিক মূলকের উপর কাজ করে। কার্বনিক মূলক, কার্বনিক মূলক বলতে কি বুঝায়? এই যে কার্বন, ডবল বন্ড ও, এটাকে কার্বনিক মূলক বলে না? এই কার্বনিক মূলকের উপর কাজ করবে। আর কার্বনিক মূলক যৌগ দুইটা আছে, একটা হচ্ছে কিটোন, একটা হচ্ছে অ্যালডিহাইড, ঠিক আছে? এগুলো ভুলে গেছো আমি জানি, বাট আবার পড়াচ্ছি। CH3 CHO, অ্যালডিহাইড কেমনে কার্বনিক মূলক যৌগ? কারণ CH3 CHO টাকে এভাবে লেখা যায় কিনা দেখতো, যাই। CHO কে তো এভাবে লেখে, তার মানে একটু অংশ কি কার্বনিক মূলক না? তো যেখানে কার্বনিক মূলক থাকবে সেখানে কি থাকবে? সেখানে ক্লিমেনসন বিজারণ দিয়ে অ্যালকেন তৈরি করতে হবে, ঠিক আছে? তো কি করতে হবে? বিক্রিয়ার পদ্ধতিটা সহজ। 4 মোল জায়মান হাইড্রোজেন বিক্রিয়া করবে। কত? 4 মোল জায়মান হাইড্রোজেন বিক্রিয়া করবে। হ্যাঁ, সেখান থেকে কার উপস্থিতিতে, যেহেতু ক্লিমেনসন বিজারণ, কার উপস্থিতিতে? জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে, ঠিক আছে? তো জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে যখন বিক্রিয়া করবে, তখন এখান থেকে 2 মোল হাইড্রোজেন যাবে কার কাছে বলতো? 2 মোল হাইড্রোজেন যাবে অক্সিজেনের সাথে, অক্সিজেনের সাথে যাবে, ঠিক আছে? 2 মোল হাইড্রোজেন, যেহেতু 4টা আছে। আর 2 মোল হাইড্রোজেন যাবে এই কার্বনের সাথে, এই কার্বনের সাথে 2 মোল হাইড্রোজেন। জিনিসটা বুঝাতে পারছি? তাহলে কি হবে? তাহলে দেখতো একটা ব্যাপারে এরকম হচ্ছে কিনা, CH3 CH3 হয়েছে কিনা, প্লাস পানি, প্লাস পানি। কারণ কেন? কারণ কেন দেখি বল। 2 মোল হাইড্রোজেন যখন অক্সিজেনের সাথে বিক্রিয়া করছে, তার মানে H2O, ক্লিয়ার, পানি উৎপন্ন হয়েছে। আর তার মানে ও তো চলে গেছে, এখানে আগে থেকে H ছিল, এই কার্বনের সাথে আগে থেকে H ছিল, এখন এই কার্বনের সাথে আরো দুইটা H যুক্ত হয়েছে, তাহলে তিনটা কার্বন, তিনটা হাইড্রোজেন হয়েছে না? তাহলে CH3 CH3। এটা তো
এটা তো এতক্ষণ লাগার কথা না। আমি বলি এখানে 4টা হাইড্রোজেন আছে না, 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করছে H2O। 2টা হাইড্রোজেন, এই যে 2টা হাইড্রোজেন H2O অক্সিজেনকে নিয়ে পানি উৎপন্ন করছে। একটু ক্লিয়ার? তাহলে এতটুক যৌগ থেকে অক্সিজেন বাদ, এখন অক্সিজেন নাই। এখন এতটুক যৌগে এই কার্বনের সাথে আছে একটা হাইড্রোজেন, তাই না? এখন এখান থেকে আর 2টা হাইড্রোজেন এখানে যুক্ত হলে কত হবে? 3টা হাইড্রোজেন, তার মানে CH3 জিনিসটা ক্লিয়ার? এখানে বিক্রিয়ক একটা কার্বন ছিল, 2টা কার্বন ছিল, উৎপাদক একটা কার্বন, 2টা কার্বন আছে, তার মানে কি কার্বন সংখ্যা চেঞ্জ হয়েছে? তার মানে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াও ইজি, তাই না? দেখি, ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ায় তুই প্রোপেন তৈরি করতো, প্রোপেন তৈরি করতে গেলে বিক্রিয়ক হিসেবে কাকে নিবি? প্রোপানেল, প্রোপানেলকে নিবি। কারণ আমি কিন্তু নামকরণ পড়াইছি, CHO কার্যকারী মূলকে নিজেই কার্বন আছে, তাহলে এটা সব কাউন্ট হবে 1 2। ঠিক আছে? প্রোপানেলের সংকেত কি হবে? CH3 CH2 CHO, তাই না? এই যে একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন। এখানে কার্যকারী মূলক যে কার্বনটা সেটাও কাউন্ট হবে, মনে আছে তো এগুলা? ওকে, তাহলে এটা গেল ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি সাধারণ ইয়া। ক্লিমেনসন বিজারণ বিক্রিয়ার মাধ্যমে এটা হচ্ছে অ্যালকেনের মাধ্যমে। আরেকটা কার মাধ্যমে করা যাবে? আরেকটা অবশ্যই কিটোনের মাধ্যমে। কিটোনের কার্বনিক মূলক আছে না? কারণ কেন? CH3 C ডবল বন্ড ও, এটাই তো কিটোন, তাই না? CH3। তো এখানে যেহেতু কার্বনিক মূলক আছে, তার মানে এখানে সেম ঘটনা ঘটবে। কি ঘটবে? 4টা জায়মান হাইড্রোজেন, 4টা কি জায়মান হাইড্রোজেন বিক্রিয়া করবে। এখান থেকে 2টা হাইড্রোজেন কার সাথে যাবে? 2টা হাইড্রোজেন অলওয়েজ অক্সিজেনের সাথে যাবে, এটা তো জানোস। হ্যাঁ, আর 2টা হাইড্রোজেন অবশ্যই কার সাথে যাবে? কার্বনের সাথে যাবে। ঠিক আছে? তাহলে কি হচ্ছে? তাহলে হয়ে যাচ্ছে না? আর অবশ্যই প্রভাবক হিসেবে কার? জিঙ্ক অ্যামালগাম প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড উপস্থিতিতে যাবে। তাহলে কি তৈরি হবে? তাহলে CH3 C CH3 প্লাস পানি। দেখতো বুঝছস কিনা? বুঝছস না? শিওর তো? তার মানে ক্লিমেনসন বিজারণ থেকে আমরা একটা জিনিস লিখতে পারি, নোট। ক্লিমেনসন বিজারণের মাধ্যমে আমরা একটা নোট লিখতে পারি, পারি কিনা বলতো? যেখানে কার্বনের মূলক থাকবে, যেখানে কি থাকবে? কার্বনের মূলক থাকবে, সেখানে যদি আমরা কি ইউজ করি? ক্লিমেনসন বিজারণ ইউজ করি। প্রভাবক হিসেবে যদি ক্লিমেনসন বিজারণ ইউজ করি, ক্লিমেনসন বিজারণ ইউজ করি, তাহলে কি হবে? ক্লিমেনসন বিজারণ ইউজ করলে পানি উৎপন্ন হবে, পানি উৎপন্ন হবে। আর ওখানে যে অ্যাসিড সি যেটা ছিল, কার্বন যেটা ছিল, কারণ ইয়াতে কি বলে, অক্সিজেনকে নিয়ে তো আলাদা হয়ে গেছে, হাইড্রোজেন 2টা হাইড্রোজেন অক্সিজেনকে নিয়ে আলাদা হয়ে গেছে। ঠিক আছে? তাহলে এখন কি হবে? এখানে কি হবে? এখানে হচ্ছে যে CH2 হবে, মিথিলিন মূলক হবে, তাই না? খেয়াল করতো, এটাকে আমরা কি বলি? এটাকে আমরা মিথিলিন মূলক বলি না? মিথিলিন মূলক। কারণ কেন? 4টা হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন যাবে, ওকে অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করবে, আর 2টা হাইড্রোজেন এইটা এই কার্বনের সাথে অ্যাড হয় না? এই যে এই 2টা হাইড্রোজেন হচ্ছে এই কার্বনের সাথে অ্যাড হয়। যে কার্বনের মূলকে যে কার্বনটা আছে এটার সাথে এই 2টা হাইড্রোজেন অ্যাড হয়। তো এটার সাথে 2টা হাইড্রোজেন অ্যাড হওয়ার কারণে এরকম স্ট্রাকচার তৈরি করে না? এটাকে মিথিলিন মূলক বলে না? এটা কোথায়? মোট তো 4টা হাইড্রোজেন। ক্লিমেনসন বিজারণ মানে তো 4টা জার্মান হাইড্রোজেন বিক্রিয়া করবে। 4টা 4টা জার্মান হাইড্রোজেন থেকে 2টা হাইড্রোজেন হচ্ছে অক্সিজেনকে নিয়ে, কার্বনের মূলকের অক্সিজেনকে নিয়ে পানি তৈরি করবে। আর 2টা হাইড্রোজেন হচ্ছে কার্বনের মূলকে যে কার্বনটা ছিল ওটার সাথে অ্যাড হবে। এটা হচ্ছে বেসিক বেসিক ইয়াটা। এখন আমাকে বল, এখানে জৈব যৌগ কঠিন কিছু লাগতেছে? তুই আমারে বলতো, সত্যি করে বল। তো এইগুলাই হচ্ছে জিনিস আর কি। ঠিক আছে? এখানে কঠিন কিছুই নেই, সহজ সহজ জিনিস, ছোটখাটো জিনিস, এগুলো জাস্ট মুখস্থ করতে হবে। যাতে উর্স বিক্রিয়া কি, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া কি, গ্রিগনার বিকারক কি, গ্রিগনার বিকারকের জিনিসটা আবার উর্স বিক্রিয়া লিখে দিয়ে আসবা না। ঠিক আছে? আবার ক্লিমেনসন বিজারণ বিক্রিয়াটা আবার ইয়াতে ডিকার্বক্সিলেশনে লিখে দিয়ে আসবি না। ঠিক আছে? এই জিনিসগুলো মনে রাখা আর কি। কার্বনিক মূলক ক্লিমেনসন বিজারণ দ্বারা পানি ও মিথিলিন মূলকে পরিণত হয়। তাহলে আমরা এটা লিখতে পারি যে কি, কার্বনিক মূলক
কার্বনিল মূলক ক্লিমেনসন বিজারণ দ্বারা ক্লিমেনসন বিজারণ দ্বারা অনুভবকে চিটাং আসার পর পড়ায় নেয় আর কে ও কি বলে মিথিলিন মূলকে মিথিলিন মূলকে পরিণত হয়। ঠিক আছে, ক্লিয়ার কিনা বল। আচ্ছা এখন আমি কি বলছিলাম একটা, এটাকে আমি এখন লিখবো না পরে লিখবো তারা। আচ্ছা এখন লিখি, সমস্যা নেই। ঠিক আছে, আমি কি বলছিলাম এক জায়গায় সবগুলো নিয়ে আসবো না, কারণ আলটিমেটলি উজ বিক্রিয়া এক পৃষ্ঠায় পড়লি, তারপর হচ্ছে ক্লিমেনসন বিজারণ বিক্রিয়া এক পৃষ্ঠায় পড়লি, তারপর হচ্ছে গ্রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুতি এগুলো এক পৃষ্ঠায় পড়লি, তো আলটিমেটলি কোনটাতে কার্বন সংখ্যা বাড়তেছে কমতেছে এগুলো মাথায় একটা স্বাভাবিক হজবরল সৃষ্টি হবে না? তো এগুলাকে এক জায়গায় নিয়ে আসলে ভালো না? এই যে উর্জ বিক্রিয়া, প্রথমে আমরা কি পড়ছিলাম? উর্জ বিক্রিয়া। আচ্ছা প্রথম উর্জ বিক্রিয়াটা লিখলাম যা। উর্জ বিক্রিয়াতে কি হয়? উর্জ বিক্রিয়াতে কার্বন সংখ্যা বেড়ে যায়, তাই না? উর্জ বিক্রিয়াতে হচ্ছে কার্বন সংখ্যা বেড়ে যায়। আচ্ছা এখান থেকে এই ছোট একটা জিনিস থেকে অনেক বড় এমসিকিউ আসে। তোকে বলবে যে তোকে বিক্রিয়াটা প্রশ্ন লিখে দিবে, ঠিক আছে, যে অ্যালকেন প্রস্তুত হয়েছে, তুই চোখের সামনে দেখতেছিস অ্যালকেন প্রস্তুত হয়েছে, এখন তোকে প্রশ্ন করবে যে এটা কোন প্রস্তুতির মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হয়েছে। ঠিক আছে, যদি গ্রিগনার বিকারক ইউজ করে থাকে তাহলে তুই অপশন এতে অবশ্যই গ্রিগনার বিকারক হতে অ্যালকেন প্রস্তুত হয়েছে এটা থাকবে। ঠিক আছে, আরেকটা হতে পারে উর্জ বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, তারপর হচ্ছে এই বিক্রিয়া। তো দেখতে হবে যে বিক্রিয়কে কার্বন সংখ্যা কয়টা ছিল, উৎপাদে কার্বন সংখ্যা কয়টা হয়েছে। যদি দেখো যে কোনোভাবে উৎপাদে কার্বন সংখ্যা বেড়ে গেছে তার মানে এটা অবশ্যই উর্জ বিক্রিয়া। ঠিক আছে, জিনিসটা এভাবে খেয়াল রাখতে হবে। তারপর হচ্ছে ডিকার্বক্সিলেশন বিক্রিয়া বলছিলাম, তাই না? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়াতে কি হয়েছে, কার্বন সংখ্যা কমে যায়, এটা তো নাম শুনে বোঝা যায়, ঠিক না? কারণ ডি ডি মানে কি, হ্রাস পাওয়া বা ডিলেট। ঠিক আছে, কমে যাওয়া। তারপর হচ্ছে যে রিগনার বিকারক দ্বারা, রিগনার বিকারকতে কি হয়, কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই না? তার মানে রিগনার বিকারক থেকে অ্যালকেন প্রস্তুত করতে বলে যেগুলোতে কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে এগুলো থেকে অ্যালকেন প্রস্তুত করা একদম পানি ভাত, দুনিয়ার ইজি জিনিস। তার মানে তো প্র্যাকটিস করা লাগবে শুধু উচ বিক্রিয়া ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, এটা একটু প্র্যাকটিস করা লাগবে। ইভেন কিভাবে প্র্যাকটিস করবে আমি, ইভেন উচ বিক্রিয়াতে কিভাবে প্যান্ডেন তৈরি করতে হয়, প্রোপেন তৈরি করতে হয়, বিজোর বিজোর অ্যালকেন তৈরি করতে হয়, এটাও শিখিয়ে দিয়ে আসছি, তাই না? কিন্তু উচ বিক্রিয়াতে নরমালি জোর ইয়া তৈরি হয়, জোর অ্যালকেন তৈরি হয়, জোর কার্বন সংখ্যা বিশিষ্ট অ্যালকেন তৈরি হয়। কিন্তু অ্যাডমিশনে কিভাবে বিজোড় কার্বন সংখ্যা অ্যালকেন আসলে ওইটা কিভাবে আনসার করবে এটা বলে দিছি। তাহলে গ্রিগেন বিক্রিয়াতে কি হয়, কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে। তারপর হচ্ছে কি, তারপর হচ্ছে সংযোজন বিক্রিয়া, তারপর হচ্ছে সংযোজন বিক্রিয়া। সংযোজন বিক্রিয়া কি হয়, কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই না? কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, এগুলো কিন্তু দেখাই দিয়ে আসছি। লিমেনসন বিজারণ বিক্রিয়া তো কি থাকে, কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে। জিনিসটা ক্লিয়ার? শিওর? ওকে, তাহলে নেক্সট টপিকে অগ্রসর হই। ঠিক আছে, এখন হচ্ছে কোপ সংশ্লেষণ। এখন আমরা কি পড়বো, এখন আমরা পড়বো কোপ সংশ্লেষণ। কোপ সংশ্লেষণ হচ্ছে অ্যালকেন প্রস্তুতের আরেকটা পদ্ধতি। ঠিক আছে, কোপ সংশ্লেষণ। এখন এই জিনিস, এই টপিকটা হচ্ছে কম ইম্পর্টেন্ট, এই টপিকটা একটু কম ইম্পর্টেন্ট, কিন্তু বাকি যেগুলো পড়াইছি এগুলো সব ইম্পর্টেন্ট। বাকি যেগুলো পড়াইছি এগুলো কি সব ইম্পর্টেন্ট, এটা এটা একটু কম ইম্পর্টেন্ট, কম ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাও পড়িস, পড়ে যাইস আর কি। ঠিক আছে, কারণ টেস্ট পেপারে একবার প্রশ্ন আসছে দেখা গেছে কোপ সংশ্লেষণ থেকে। জিনিসটা হচ্ছে কি, আমি যদি দিই
কোভ সংশ্লেষণটা কেমন জানোস? কোভ সংশ্লেষণটা হচ্ছে বিজ্ঞানী কোভ আবিষ্কার করছে, বিজ্ঞানীকে কোভ আবিষ্কার করছে, সেজন্য এটার নাম কোভ সংশ্লেষণ। উনি কি করছে? উনি হচ্ছে যে সোডিয়াম ইথানয়েড নিছিল। উনি কি করছিল? সোডিয়াম ইথানয়েড নিছিল, CH3COONate, সোডিয়াম ইথানয়েড সংকেত হয়েছে না নাকি? এটাকে বলা হয় কি? সোডিয়াম ইথানয়েড নিছিল, সোডিয়াম ইথানয়েড। তো সোডিয়াম ইথানয়েড নিছিল তো কি ছিল, ঠিক আছে? তো সোডিয়াম ইথানয়েডকে সে কি করছে? 2 মল পানির সাথে বিক্রিয়া দেওয়াইছে। কয় মল পানির সাথে? 2 মল পানির সাথে বিক্রিয়া দেওয়াইছে। ইভেন কিভাবে? তড়িৎ বিশ্লেষণে। কিভাবে করছে? তড়িৎ বিশ্লেষণে। তড়িৎ বিশ্লেষণে। তড়িৎ বিশ্লেষণ মানে কি জানোস তো? আর বলতে হবে এগুলা? এগুলো কিন্তু তড়িৎ রসায়ন ফুল চ্যাপ্টার পড়াইছি। তো তড়িৎ বিশ্লেষণে বিক্রিয়া করাইছে। ইভেন এই জিনিসটা তোমার মুখস্থ করতে হবে, কিছু করার নাই, ঠিক আছে? ফুল মুখস্থ কোপ সংশ্লেষণটা। কিন্তু কিভাবে হয়েছে এগুলো আমি বুঝাই দিব, বাট জিনিসটা মুখস্থ থাকতে হবে। উৎপাদে কি তৈরি হয়েছে? উৎপাদে ইথেন তৈরি হবে। তার মানে কোপ সংশ্লেষণে কি কার্বন সংখ্যা অপরিবর্তিত থাকে, তাই না? কারণ ইয়াতে দেখ, বিক্রিয়কের ক্ষেত্রে দেখ 2টা কার্বন ছিল, উৎপাদও দেখ 2টা কার্বন তৈরি হয়েছে, তাই না? ইথেন তৈরি হয়েছে প্লাস 2 মোল কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এখন তুই বলতে পারো যে এই কার্বন ডাই অক্সাইডের একটা কার্বন তৈরি হয়েছে, তাহলে তো মোট উৎপাদে কয়টা? 3টা হয়ে যাচ্ছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে আমরা দেখবো জৈব যৌগের মধ্যে কার্বন ডাই অক্সাইড কি জৈব যৌগ নাকি? আমাদের জৈব যৌগ মানে ইথেনের মধ্যে কয়টা কার্বন সংখ্যা পরিবর্তন হয়েছে এটা চেক করবো, ঠিক আছে? তারপর হচ্ছে কি তৈরি হবে? তারপর হচ্ছে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে প্লাস হাইড্রোজেন তৈরি হবে। প্লাস কি তৈরি হবে? হাইড্রোজেন তৈরি হবে। জিনিসটা বুঝাতে পারছি? এই জিনিসটা হচ্ছে যে মুখস্থ, যে এই জিনিসগুলো তৈরি হয়, যে সোডিয়াম ইথানয়েড দিছে, সোডিয়াম ইথানয়েডের সাথে পানি বিক্রিয়া দিছে, 2 মোল পানি বিক্রিয়া দিয়েছে, তাহলে এটা তৈরি হয়েছে। হ্যাঁ, এখন কথা হচ্ছে কেন তৈরি হয়েছে? এই জিনিসটা বুঝে পড়লে তাহলে আমরা ভুলবো না। আমরা তড়িৎ বিশ্লেষণ সম্পর্কে কি জানি? তড়িৎ বিশ্লেষণ 2টা জিনিস থাকে, বলতো কি কি? 2টা জিনিস থাকে, কি ভুলে গেছিস বলে? অ্যানোড আর ক্যাথোড, ঠিক আছে? অ্যানোড আর ক্যাথোড থাকে। ওকে, অ্যানোডে কি হয়? অ্যানোডে কি হয়? জারণ হয় না বিজারণ? অ্যানোডে হচ্ছে জারণ, অ্যানোডে জারণ হয়। আর ক্যাথোডে কি হয়? বিজারণ হয়। ওকে, এখন আমরা কি বলছিলাম? আমরা বলছি কোন একটা দ্রবণে একটা যৌগ কিন্তু ফুল যৌগ আকারে থাকে না, আয়ন আকারে থাকে বলছি না? এই কথাটা অনেকবার বলছি। তার মানে এই জিনিসটা তড়িৎ বিশ্লেষণ মানে তো দ্রবণ দ্রবণ হিসাব করা হচ্ছে, তাই না? তার মানে এটা একটা দ্রবণ, এই দ্রবণে কি এই জিনিস কখনো এইভাবে থাকবে নাকি আয়ন আকারে থাকবে? আয়ন আকারে থাকলে এটাকে এভাবে লেখা যায়, এভাবে লেখা যায় না? এটাকে এভাবে লেখা যায় না যে এটাকে সোডিয়াম ইথানয়েড যদি দ্রবণ আয়ন আকারে থাকে তাহলে CH3COO মাইনাস প্লাস Na প্লাস, এভাবে থাকবে না? এভাবে থাকবে। এখন অ্যানোডে, অ্যানোডে কি করবে? তার মানে অ্যানোডে কোনটা থাকবে দেখি বলতো? অ্যানোডে কোনটা যাবে? অ্যানোডে জারণ হয়, ঠিক আছে? অ্যানোডে বলে সোডিয়াম প্লাস যাবে, একটু বুদ্ধি খাটাইতে হবে, ঠিক আছে? আইকিউ আইকিউ খাটাইতে হবে। অ্যানোডে কি হয়? জারণ হয়। জারণ মানে কি? ইলেকট্রন ছাড়ন। ইলেকট্রন ছাড়বে কে? যার থেকে এক্সট্রা আছে, যার থেকে শর্ট আছে সে ছাড়বে। সোডিয়ামের থেকে তো ইলেকট্রন শর্ট আছে, একটা একটা শর্ট আছে না? সোডিয়াম প্লাস, আর অষ্টপূর্ণ অবস্থায় আছে, ওই ইলেকট্রন ছাড়বে কোত্থেকে? ঠিক আছে? তার মানে এখনো কথা হচ্ছে কি হবে? এখন হচ্ছে যে তার মানে এক্সট্রা আছে কার? এক্সট্রা আছে CH3COO মাইনাস এর। তার মানে ও থাকবে কোথায়? ও থাকবে হচ্ছে যে ইয়াতে। আচ্ছা, এই বিক্রিয়াটার সমাধাকরণ একটু ভুল ছিল। এখানে 2 মোল হবে, ঠিক আছে? 2 মোল। তাহলে এখন দেখ, তাহলে ও ছাড়বে ইয়াতে, ও ছাড়বে না? ও থাকবে অ্যানোডে, CH3COO মাইনাস 2 মোল। কারণ কেন? এখানে দেখা যাচ্ছে এটা 2 মোল ছিল, ঠিক আছে? 2 মোল। এখন কি হবে? 1 মোলের থেকে 1 মোলের থেকে একটা ইলেকট্রন বাড়তি। তাহলে 2 মোলের থেকে কয়টা ইলেকট্রন বাড়তি? 2টা ইলেকট্রন বাড়তি না? তাহলে ছাড়বে কয়টা? 2টা ইলেকট্রন ছাড়বে না? 2টা ইলেকট্রন ছেড়ে CH3 CH3 প্লাস কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। 2 মোল কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। এখন তোর কথা হচ্ছে কেমনে? ঠিক আছে? কার্বন ডাই অক্সাইডে পরিণত হবে। দেখ, 2 মোল CH3 আছে। দেখ তো 2 মোল হয়েছে কিনা? CH3 CH3
সিও মানে সিও মানে কি CO2 না? তাহলে একটা CO2 আছে কিন্তু আছে কয়টা 2 মোল না? তাহলে 2 মোল কার্বন ডাই অক্সাইড। জিনিসটা বুঝতে পারছি? তার মানে দেখতো CH3 আর 2 মোল কার্বন ডাই অক্সাইড কোত্থেকে আসছে? কোত্থেকে আসছে না? একটু অংশ থেকে আমরা একটু অংশ পাইছি। তাহলে বাকি অংশটা কার থেকে পাইছি? এই যে সোডিয়াম আর পানি মিলে। ঠিক আছে? তো ছোটবেলায় আমরা কি পড়ে আসছি? জারণ বিজারণ বিক্রিয়ায় জারণ থেকে যতগুলো ইলেকট্রন ছাড়ানো হয় বিজারণ বিক্রিয়ায় ওই ইলেকট্রন গুলাই গ্রহণ হয়, তাই না? সমান সমান যতটা ছাড়া হবে ততটাই গ্রহণ হবে। আর দুইটা পূর্ণ বিক্রিয়া, অর্ধ বিক্রিয়া বলে কিছু নেই, দুইটা একসাথে ঘটবে। ঠিক আছে? তাহলে এখানে সোডিয়াম প্লাস যেটা আছে না, সোডিয়াম প্লাস সোডিয়াম প্লাস তো ক্যাথোডে থাকবে এটা আমরা জানি। কারণ কেন? ওর বিজারণ হইতে হবে। ও কি করবে? ইলেকট্রন গ্রহণ করবে না? এখন ইলেকট্রন গ্রহণ করবে কার থেকে? নিশ্চয়ই জারণ থেকে যে ইলেকট্রন গুলা পাইছে ওইগুলাই তো গ্রহণ করবে, তাই না? এখন জারণ থেকে পাইছে কয়টা? দুইটা। এখন একটা সোডিয়াম প্লাস তো একটা ইলেকট্রন গ্রহণ করে, তাহলে দুইটা ইলেকট্রন গ্রহণ করার জন্য দুইটা সোডিয়াম প্লাস লাগবে না? তাহলে কি তৈরি হচ্ছে? তাহলে সোডিয়াম তৈরি হচ্ছে কিনা দেখতো, 2 মোল সোডিয়াম তৈরি হচ্ছে কিনা দেখতো। 2 মোল সোডিয়াম তৈরি হচ্ছে। আর পরবর্তীতে এই 2 মোল সোডিয়াম পরবর্তীতে এই 2 মোল সোডিয়াম এই 2 মোল সোডিয়াম কার সাথে বিক্রিয়া করে? পানির সাথে বিক্রিয়া করবে। এই যে পানি দেখছোস, দেখছোস? এই যে, তাহলে 2 মোল পানির সাথে বিক্রিয়া করবে, উৎপন্ন করবে কি? উৎপন্ন করবে সোডিয়াম হাইড্রোক্সাইড 2 মোল। লেখাপড়া করে এত বেশি 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। কারণ পানির সাথে বিক্রিয়া করলে তো হাইড্রোক্সাইড উৎপন্ন হয়, এটা সবাই জানি। আর হাইড্রোজেন উৎপন্ন হয়, এটা সবাই জানি না? কারণ পানি কি আকারে থাকে? OH আর H প্লাস আকারে থাকে, OH মাইনাস আর H প্লাস আকারে থাকে। জিনিসটা ক্লিয়ার কিনা বলতো? সমতাকরণ হয়েছে, সমতাকরণ হয়েছে। আচ্ছা, তার মানে 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে আর হাইড্রোজেন পাচ্ছি, দেখতে পাইছি কিনা? 2 মোল সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোজেন পাইছি। তো পরীক্ষায় মাঝে মাঝে এটাও প্রশ্ন করে যে অ্যানোড অংশে কোনগুলা তৈরি হচ্ছে। ঠিক আছে? তা আমরা বলবো যে অ্যানোড অংশ থেকে একটু অংশ তৈরি হচ্ছে কোত্থেকে? একটু একটু অংশ তৈরি হচ্ছে অ্যানোড থেকে। ঠিক আছে? ঠিক না? আর এতটুকু অংশ তৈরি হচ্ছে কার থেকে? ক্যাথোড থেকে। ক্লিয়ার? এটা হচ্ছে কোপ সংশ্লেষণ। কঠিন না সহজ? হুম? এভারেজ? এটা তো একবার পড়লে এটা তো একদম মুখস্থ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, তাহলে কোপ সংশ্লেষণ কোথায় আসবে? বেশিরভাগ আসবে অ্যাডমিশনের ক্ষেত্রে একটু চান্স বেশি, বাট ইন্টারে এটা আসার চান্স কম। ঠিক আছে? তাও পড়ে রাখবি। তারপর হচ্ছে, এটা তো কঠিন কিছু না। কঠিন কিছু লাগছে এখানে? অ্যানোড ক্যাথোড আছে, অ্যানোড ক্যাথোডে কি হয় এগুলো তো আমরা তড়িৎ রসায়নে পড়ে আসছি। তড়িৎ রসায়ন না পড়ে আসলে আমি বুঝতে পারতাম যে তোর থেকে এটা কঠিন লাগছে। তারপর অ্যালকেন প্রস্তুতির আরো আরো 2টা পদ্ধতি আছে। ঠিক আছে? অ্যালকেন প্রস্তুতি আরো কয়টা পদ্ধতি আছে? আরো 2টা পদ্ধতি আছে। এর মধ্যে একটা পদ্ধতি হচ্ছে ফিশার ট্রিপস পদ্ধতি। ফিশার ট্রিপস পদ্ধতি। ফিশার ট্রিপস পদ্ধতি। এই পদ্ধতিটা শুধুমাত্র কোথায় কাজে লাগবে বলতো? অনলি ফর অ্যাডমিশন। ঠিক আছে? আমি কিন্তু সবই পড়াই দিচ্ছি, তার মানে তুই বুঝতেছস। ঠিক আছে? অ্যাডমিশন সহ পড়াচ্ছি। তাহলে এটা জীবনে ইয়াতে আসবে না। কোথায় আসবে না? ইন্টার আসবে না। এটা কোথায়? অনলি ফর অ্যাডমিশন। ওকে। তাহলে ব্যাপারটা কি হবে? ব্যাপারটা হচ্ছে যে এই ফিশার ট্রিপস পদ্ধতিটা ইয়া যখন অ্যালকেন প্রস্তুত হইতো, মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হচ্ছিল না? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হচ্ছে যে পোলাপাইন অ্যালকেন প্রস্তুত করতে এই পদ্ধতিতে। ঠিক আছে? তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এই পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা হইতো। সময় এই পদ্ধতিতে অ্যালকেন প্রস্তুত করা হতো। অ্যালকেন প্রস্তুত করা হতো। একটু ক্লিয়ার কিনা বলতো? অ্যালকেন প্রস্তুত করা হতো। তাহলে এই পদ্ধতিতে বিক্রিয়াটা কেমন?
এই পদ্ধতিতে বিক্রিয়াটা আমাদেরকে ফুল মুখস্থ করতে হবে, এটা তো আমি বুঝাতে পারবো না এতক্ষণ, কিন্তু মুখস্থ ঠিক আছে, একটু একটু মুখস্থ, রসায়ন মানে কি মুখস্থ, কিন্তু বুঝে বুঝে মুখস্থ করছি তাই না আমরা, যে এত হাইড্রোজেন এত এই অংশের সাথে বিক্রিয়া করছে, আর আরেকটা হাইড্রোজেন এই অংশের সাথে বিক্রিয়া করছে, এটা এটার সাথে যুক্ত হয়েছে, তাই উৎপাদ হিসেবে এগুলো তৈরি হয়েছে, তাই না? জিনিসগুলো মুখস্থ হইলে আমরা বুঝে বুঝে মুখস্থ করছি, কিন্তু এই বিক্রিয়াটা ডাইরেক্ট মুখস্থ, এটা কিছু করার নাই, ঠিক আছে? এটা জেনারেল বিক্রিয়াটা কেমন? এটা জেনারেল বিক্রিয়াটা হচ্ছে যে n সংখ্যক কার্বন মনোক্সাইড নিব, ঠিক আছে? n সংখ্যক কার্বন মনোক্সাইড নিব, আর হাইড্রোজেন নিব 2n+1 সংখ্যক, 2n+1 সংখ্যক, ঠিক আছে? তারপর উৎপাদ হিসেবে কি তৈরি হবে? উৎপাদ হিসেবে অ্যালকেন প্রস্তুত হবে, CnH2n+2। এটা এটা কিসের সংকেত? অ্যালকেনের সংকেত না? প্লাস n সংখ্যক পানি তৈরি হবে। এই জিনিসটা কি মুখস্থ করতে পারবি না? পারবি না? তাহলে এটা হচ্ছে ফিশার-টিপস পদ্ধতি, ঠিক আছে? তার মানে একটা জিনিস খেয়াল কর, এখানে n সংখ্যক কার্বন ছিল, এখানেও এখন উৎপাদে n সংখ্যক কার্বন তৈরি হয়েছে, তাই না? তার মানে আমরা লিখতে পারি ফিশার-টিপস পদ্ধতিতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। নোট, ফিশার-ট্রিপস পদ্ধতিতে কার্বন সংখ্যার কি হয় না, কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। ফিশার-ট্রিপস পদ্ধতিতে কার্বন সংখ্যার কোনো পরিবর্তন হয় না। জিনিসটা ক্লিয়ার কিনা বল? তাহলে এটা গেল ফিশার-ট্রিপস পদ্ধতি। এখন হচ্ছে লাস্ট, অ্যালকেন প্রস্তুতির লাস্ট ধাপ, মোস্ট ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট, অনেক ইম্পর্টেন্ট। সেটা হচ্ছে যে ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুতি। হ্যাঁ, ওয়াটার গ্যাস থেকে কিন্তু সব অ্যালকেন প্রস্তুত করতে পারবি না, অনলি কি প্রস্তুত করতে পারবি? মিথেন। ওয়াটার গ্যাস থেকে কি প্রস্তুতি? মিথেন প্রস্তুতি। আচ্ছা, এখন আমার প্রশ্ন হচ্ছে ওয়াটার গ্যাস কি? পানির ভিতর গ্যাস নাকি? এরকম না, বাট এরকমই বলতে গেলে, না এরকম না আসলে। প্রথম কথা হচ্ছে ওয়াটার গ্যাসটা কি আমাদেরকে একটু বলতে হবে। ওয়াটার গ্যাসের সংকেতটা কি? এই ওয়াটার গ্যাসের সংকেত অনেকবার আসছে, এমসিকিউ তো অনেকবার আসছে। ওয়াটার গ্যাসের সংকেত কি? ঠিক আছে, ওয়াটার গ্যাসের সংকেতটা কি? ওয়াটার গ্যাসের সংকেতটা কি? ওয়াটার গ্যাসের সংকেত হচ্ছে যে কার্বন মনোক্সাইড আছে না, ওটার গ্যাসীয় মাধ্যম, প্লাস হাইড্রোজেন আছে না, হাইড্রোজেনেরও গ্যাসীয় মাধ্যম, আর থার্ড ব্র্যাকেট দিয়ে থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে এই জায়গাটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। অপশন 4টা দিবে না, নিচের কোনটি ওয়াটার গ্যাসের সংকেত? 4টার মধ্যে দেখবি যে সেম সংকেত দিয়ে রাখছে, কিন্তু পার্থক্যটা কোথায় জানো? এই গ্যাসীয় মাধ্যম এক জায়গায় দিবে, লিকুইড মাধ্যম এক জায়গায় দিবে, গ্যাসীয় মাধ্যম, ঠিক আছে? এগুলো খেয়াল রাখতে হবে। ওয়াটার গ্যাসের মধ্যে যে কার্বন মনোক্সাইড আর হাইড্রোজেন আছে, দুইটাই কি গ্যাসীয় মাধ্যম। জিনিসটা কি বুঝাতে পারছি কিনা বলতো একটু? দুইটাই অবশ্যই কি হবে? গ্যাসীয় মাধ্যম হবে। ওকে, তাহলে ওয়াটার গ্যাস থেকে হাইড্রোজেন কিভাবে প্রস্তুত করব? হাইড্রোজেন বলতেছি, অ্যালকেন কিভাবে প্রস্তুত করব? বিক্রিয়া। ওয়াটার গ্যাস থেকে অ্যালকেন প্রস্তুতি হচ্ছে আমরা প্রথম ওয়াটার গ্যাস নিব, ঠিক আছে? ওয়াটার গ্যাস নিব, গ্যাসীয় মাধ্যমে এটা না লিখলে ফুল কেটে দিবে, ঠিক আছে? ইয়া নিব, তারপর হচ্ছে এটার সাথে কি বিক্রিয়া করবো? 2 মোল হাইড্রোজেনের বিক্রিয়া করাবো। 2 মোল হাইড্রোজেন যেটা বিক্রিয়া করাবো এটা, হ্যাঁ শুনতেছস? 2 মোল হাইড্রোজেন যেটা বিক্রিয়া করাবো এটাও কিন্তু কি হইতে হবে? এটা অবশ্যই গ্যাসীয় মাধ্যম হইতে হবে। এটা অবশ্যই কি হইতে হবে? গ্যাসীয় মাধ্যম হইতে হবে, ঠিক আছে? তাহলে কি তৈরি হবে? আর তাপমাত্রা দিব কত? 300°C। কার উপস্থিতিতে? নিকেলের উপস্থিতিতে। এখান থেকে
কি হবে, এখান থেকে যে অক্সিজেন আছে না, এই যে কার্বন মনোক্সাইড অক্সিজেন আছে না, এই অক্সিজেন আর এই হাইড্রোজেন বিক্রিয়া করে কি হয়ে যাবে, পানি উৎপন্ন হয়ে যাবে। কি হয়ে যাবে, পানি উৎপন্ন হয়ে যাবে। প্লাস আর বাকি থাকে কি, কার্বন না, কার্বন না, এখানে 4টা হাইড্রোজেন আছে না, 2 মোল হাইড্রোজেন মানে 4টা হাইড্রোজেন না, এটা কার্বনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, মিথেন উৎপন্ন করবে। ক্লিয়ার? এটা হচ্ছে মিথেন প্রস্তুতি ওয়াটার গ্যাস থেকে। এখান থেকে প্রায় 3 নাম্বারই আসে। পারবি না লিখতে? এই ছোট একটা বিক্রিয়া লিখে দিলে পারবি না? আর এখান থেকে আমাদেরকে একটা জিনিস খেয়াল রাখতে হবে, মিথেনটা অবশ্যই গ্যাসীয় মাধ্যমে আসবে, ইভেন পানিটা অবশ্যই কি বাষ্পীয় মাধ্যমে আসবে। ঠিক আছে? কারণ কেন, এখানে মাধ্যম হিসেবে তো আমরা সবগুলো বাষ্পীয় মাধ্যম ইউজ করছি নাকি? দেখ, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, এটাও গ্যাসীয়, তাহলে এখানে নতুন প্রোটিন কেমনে আসবে? আর জিনিসটা বুঝতে পারছি? তাহলে এটা গেল ওয়াটার গ্যাস থেকে মিথেন প্রস্তুতি। পারা যাবে কিনা? জৈব যৌগ কঠিন লাগতেছে? আমরা কিন্তু অ্যালকেন টপিকটা প্রায় শেষ করে ফেলছি। ঠিক আছে? অ্যালকেন যদিও কালকে একটু টেস্ট পেপার সলভ করবো, অ্যালকেন থেকে যা যা শিখছি এগুলো থেকে একটু টেস্ট পেপার সলভ করবো, তারপর অ্যালকেনে চলে যাবো। ঠিক আছে? তারপর হচ্ছে যে সামারি। এখন হচ্ছে আমরা কি করবো, সামারি করবো। হুম, সামারি, কিছু জিনিস আমাদেরকে সামারি করা উচিত। সামারি বানান কি? সামারি। ঠিক আছে? প্রথম কথা হচ্ছে আমাদেরকে যদি বলে উচ্চতর অ্যালকেন তৈরি করো। ঠিক আছে? প্রথমে কি বললে, যদি বলে উচ্চতর অ্যালকেন তৈরি করো, তাহলে আমরা কোন বিক্রিয়াটা করবো দেখি বলতো। উচ্চতর অ্যালকেন প্রস্তুত মানে কি, কার্বন সংখ্যা বাড়তেছে, তাহলে উচ্চ বিক্রিয়া। ঠিক আছে? উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া, উচ্চতর অ্যালকেন তৈরির বিক্রিয়া একটাই, একটাই, সেটা কি, উচ্চ বিক্রিয়া, তাই না? উচ্চ বিক্রিয়া। এইটা আমি লিখছি মনে হচ্ছে চর উপর ট। কলমটা বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ, চলে গেছে, কালকেই চলে গেছে। উচ্চ বিক্রিয়া। ঠিক আছে? তারপর হচ্ছে নিম্নতর অ্যালকেন তৈরির বিক্রিয়া বলতো। হ্যাঁ, ডিকার্বক্সিলেশন, এটা ছাড়া আর নেই। ঠিক আছে? এটা একটাই আছে, আমি জাস্ট এক পৃষ্ঠা নিয়ে আসতেছি যেন সবগুলো কি মাথায় থাকে। বুঝতে পারছি? ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। ডিকার্বক্সিলেশন বিক্রিয়া। তারপর হচ্ছে যে আর হচ্ছে যে কার্বন সংখ্যা আনচেঞ্জড, কার্বন সংখ্যা কোনো আনচেঞ্জড হবে না। এগুলো তো অনেকগুলো আছে, তাই না? কার্বন সংখ্যা আনচেঞ্জড, কার্বন সংখ্যা আনচেঞ্জড কোনগুলা দেখি, একটা একটা বলতো দেখি, কয়টা মনে আছে আজকে কি কি পড়লি। একটা হচ্ছে সংযোজন, তাই না? 2 গ্রিগনাট বিকারক, গ্রিগনাট বিকারক। তারপর কোপ সংশ্লেষণ, না ওইটা ওইটা বিজারণ বিক্রিয়াটা না। কোপ সংশ্লেষণ আরেকটা, বিজারণ বিক্রিয়াটা হচ্ছে ক্লিমেনসন বিজারণ, ক্লিমেনসন বিজারণ। তারপর আর আছে, তারপর হচ্ছে যে ইয়াতে ফিশার ট্রিপস অনুভব কল দিছে তারা নুরি পদ্ধতি, যেটা হচ্ছে অ্যাডমিশনের জন্য আসবে, শুধু অ্যাডমিশনের জন্য। ফিশার ট্রিপস পদ্ধতি মনে আছে? তো এই পদ্ধতিগুলো এখন থেকে পড়ালেখা শুরু করতে পারলে তোরই ভালো, এখন থেকে পড়ে রাখলে। কারণ পড়তেছ তো জবে জবে, এমনি পড়তেছস নাকি শুধু ক্লাসই করতেছস? আচ্ছা, এখন যেহেতু তুই ফার্স্ট টাইম ক্লাস করতেছস, তাই আমি বলি, এই যে এতক্ষণ অ্যালকেন প্রস্তুতি শিখাইছি, তুই একটা জিনিস খেয়াল করতে পারস না, এটা খেয়াল না করাটাই স্বাভাবিক। বেশিরভাগ অ্যালকেন প্রস্তুতিগুলো অ্যালকাইল হ্যালাইড থেকে তৈরি হয়েছে।
ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে। ঠিক আছে, অ্যালকাইল হ্যালাইড থেকে, তার মানে অ্যালকাইল থেকে কয়েকটা জিনিস তৈরি করা যায়। অ্যালকাইল হ্যালাইড থেকে, এই অ্যালকাইল হ্যালাইডের সংকেত কি? আরএক্স না? আর এক্স, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। অ্যালকাইল হ্যালাইড থেকে তিনটা প্রক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুত হয়। অ্যালকেনের সংকেত কি? অ্যালকেনের সংকেত আরএইচ না? আরএইচ। তাহলে অ্যালকাইল হ্যালাইড থেকে তিনটা প্রস্তুতির মাধ্যমে আরএইচ তৈরি হয়। আমি আমি কিন্তু সবকিছু এক জায়গায় নিয়ে আসতেছি, দেখতে তো, যাতে কোনো কঠিন না লাগে। একটা হচ্ছে উর্জ বিক্রিয়াতে, এটাতে কোথায়? উর্জ বিক্রিয়াতে আমরা অ্যালকাইল হ্যালাইড থেকে আরএইচ তৈরি করছি, মানে অ্যালকেন তৈরি করছি। ঠিক আছে, আরেকটা হচ্ছে বিজারণ বিক্রিয়া, যেটা ক্লিমেনসন বিজারণ, বিজারণ বিক্রিয়ায়, বিজারণ বিক্রিয়া, ক্লিমেনসন বিজারণ না, সরি, বিজারণ বিক্রিয়া, জৈব যৌগিকতে বিজারণ বিক্রিয়া বলতে আমরা কি বলছিলাম? হাইড্রোজেন যুক্ত হওয়া, তাই না? তার মানে হাইড্রোজেন যুক্ত হওয়ার কোন বিক্রিয়াটা দেখছি? অ্যালকিনের সংযোজন না? দুইটা যদি হাইড্রোজেন যুক্ত হইতো, তার মানে ওই বিক্রিয়াটা তো অ্যালকাইল হ্যালাইডের মাধ্যমে। আরেকটা হচ্ছে গ্রিগনাট বিকারক। গ্রিগনাট বিকারকটা আমরা অ্যালকাইল হ্যালাইড ইউজ করছি। যদিও অ্যালকাইল হ্যালাইড গ্রিগনাট বিকারককে সরাসরি ইউজ না করি নাই, প্রথমে অ্যালকাইল হ্যালাইড থেকে গ্রিগনাট বিকারক তৈরি করছি, গ্রিগনাট বিকারক থেকে আরএইচে গেছি, তাই না? তাইলে হচ্ছে যে একটা হচ্ছে যে এটার মাধ্যমে আমরা যেতে পারি, আরেকটা হচ্ছে এটার মাধ্যমে যেতে পারি, আরেকটা হচ্ছে এটার মাধ্যমে যেতে পারি, তাই তো? সবকিছু এক জায়গায় নিয়ে আসলাম, এখন বাকিটা তোর উপর। তাহলে এই গেল অ্যালকেন প্রস্তুতির মোটামুটি, অ্যালকেন প্রস্তুতি শেষ। অ্যালকেন কিভাবে রান্না করা যায় মোটামুটি সবগুলো পড়ে ফেলছি। এখন হচ্ছে অ্যালকেন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়। ঠিক আছে, অ্যালকেন হচ্ছে কিছু গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়, ওগুলো আমরা পড়বো। ঠিক আছে, অ্যালকেনের গুরুত্বপূর্ণ বিক্রিয়া। অ্যালকেনের অ্যালকেনের কি বিক্রিয়া? গুরুত্বপূর্ণ বিক্রিয়া। আমি কিভাবে টাকা খরচ করতেছি জানোস? কালকে তো দেখলি। হ্যাঁ, কালকে তো দেখছো যে খাইতে চলে গেছি, কিন্তু কথা এটা না। আজকে আবার কি হইলো? গেছি চুল কাটতে, চুল কাটছে। তো উনি বললো যে আপনার মুখে অনেক, মুখে অনেক ইয়ে জমছে, ব্ল্যাক হেড জমছে। হ্যাঁ, আমাদের ফেস ওয়াশ মারি দিন। কত টাকা একটা? আমি বলতেছি অফার কোনটা আছে, মানে কি চলতেছে? তো ওদের একটা গোল্ডেন ফেস ওয়াশ, কি কি ফেস ওয়াশ থাকে না, ফেসিয়াল, গোল্ডেন ফেসিয়াল না কি কি থাকে, ওখান থেকে আমি মাসি 1200 টাকাটা মেরে দিলাম। আচ্ছা মারে, জীবনে এই জিনিসটা সেভ করা শিখতে পারতেছি না। এটা সেভ করার সবথেকে, আমার হাত থেকে সেভ করার সবথেকে বড় উপায় কি বলতো? বাসায় বসে দেখো, বাইরে হইছিস তুই, তুই বাইরে হইলেই তুই সহজ করবি। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা একটু আবার পড়ালেখা আসি। অ্যালকেন কয়েকটা গুরুত্বপূর্ণ বিক্রিয়া দেয়, তার মধ্যে একটা বিক্রিয়ার নাম হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। ক্লোরিনেশন বিক্রিয়ার সাথে তুই অলরেডি পরিচিত। ক্লোরিনেশন মনে আছে? ক্লোরিন যুক্ত হওয়া। আর এটা ক্লোরিন যুক্ত হওয়া, এটা কোথায় পড়ছিলি? চেইন রিঅ্যাকশন, চেইন রিঅ্যাকশনে পড়ছস না? একটু পর পর ক্লোরিন ক্লোরিন যুক্ত হয়, তারপর আলটিমেটলি CCl4 তৈরি হয়। তার মানে প্রথম যে বিক্রিয়াটা, এটা হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়া। এখান থেকে পরীক্ষায় আসে, চেইন রিঅ্যাকশন থেকে। ঠিক আছে, কিন্তু প্রশ্ন কিভাবে আসে এখন? এতদিন হচ্ছে ক্লোরিনেশন বিক্রিয়াটা আমরা অ্যাকচুয়ালি এমনি জাস্ট পড়ে গেছিলাম, ডিটেলসে পড়ি নাই। ঠিক আছে, এখন হচ্ছে আমরা একটু ডিটেলসে পড়বো। ডিটেলস বলতে তেমন ডিটেলস নাই এখানে, সামান্য একটু ডিটেলস আছে। ক্লোরিনেশন বিক্রিয়া, এখান থেকে প্রশ্ন কেন আসে জানো? প্রশ্ন হচ্ছে যে আমাদেরকে এই প্রশ্ন কেন আসে এটা বোঝার আগে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। সূর্য, সূর্যালোক আছে না, সূর্যের আলো, সূর্যের আলো অ্যাকচুয়ালি দুই প্রকার। কয় প্রকার? দুই দুই প্রকার। সূর্যের আলো, সূর্যের আলো অ্যাকচুয়ালি দুই প্রকার। অ্যাকচুয়ালি দুই প্রকার বলতে এটা ওইভাবে বলতেছি না, মানে মৃদু আলো,
একটা হচ্ছে মৃদু আলো, মানে সূর্যের একটু একটু আলো আসতেছে, হালকা হালকা আলো পড়তেছে, ঠিক আছে। আরেকটা আলো কি বলতে পারি, আরেকটা আলো বলতে পারি না যে প্রখর আলো, প্রখর বা তীব্র সেম কথা, ঠিক আছে। প্রখর আলো। এখন এখানে একটা ব্যাপার আছে, মৃদু আলোতে চেইন রিঅ্যাকশন ঘটে, প্রখর আলোতে চেইন রিঅ্যাকশন ঘটে না, ঘটবে না, ঠিক আছে। চেইন রিঅ্যাকশন মানে কি জানোস, মানে চেইন রিঅ্যাকশন মানে কি, ধাপে ধাপে একবার তৈরি হয়েছে, আবার ক্লোরিনের সাথে বিক্রি করতেছে, আবার ক্লোরিনের সাথে বিক্রি করতেছে, আবার ক্লোরিনের সাথে বিক্রি করতেছে, এবার ধাপে ধাপে একটা রিঅ্যাকশন করতেছে না, এটাকে চেইন রিঅ্যাকশন বলে, ঠিক আছে। তাহলে এখানে কি ঘটবে, এখানে চেইন রিঅ্যাকশন ঘটবে, চেইন রিঅ্যাকশন ঘটবে। ওকে প্রশ্নের মধ্যে বলাবেন যদি বেশি ক্লিয়ার না থাকে, এভাবে নোট আকারে তোর খাতার মধ্যে লেখা না থাকে, বলাবেন এই জায়গায় ভুল করবে। সেই জন্য হচ্ছে যে, সেই জন্য হচ্ছে কি করা যায়, এই জায়গা থেকে প্রশ্ন আসে, প্রশ্নটা কি আসবে না, মানে এমন ভাবে প্রশ্নটা করবো তুই বুঝবি না যে সূর্যের আলো এখানে কোন একটা কাজ আছে, ঠিক আছে। প্রশ্নটা করবে যে মৃদু আলোতে চেন রিঅ্যাকশন করতেছে, এটা দেখাও, ঠিক আছে। তারপর বলবে যে সূর্যের তীব্র আলো, একটা পরিবেশে একটা চেন রিঅ্যাকশন ঘটতেছে, যেখানে সূর্যের তীব্র আলো পড়তেছে, হ্যাঁ, তাহলে চেন রিঅ্যাকশনটা দেখাও। এখন সূর্যের তীব্র আলো পড়তেছে, এটা যে এই প্রশ্নের একটা অংশ, এটা কিন্তু অনেকে মিস করে যাবে, যাবে না। ওরা ভাবে যে সূর্যের তীব্র আলো পড়তেছে, এটা উদ্দীপকের একটা বাংলা কথা বলছে, ঠিক আছে। কিন্তু প্রথম কথা হচ্ছে সূর্যের তীব্র আলোতে তো চেইন রিঅ্যাকশন ঘটবেই না, ঘটবে? তো ওখানে যদি তুই চেইন রিঅ্যাকশন লিখে দিয়ে আসস, তাহলে টিচারে বড় বড় দুইটা ঘোড়ার ডিম বসাই দিবে না? জিনিসটা খেয়াল খেয়াল করাইতে পারছি কিনা বল। তাহলে আমরা প্রথম কেস ওয়ান দেখি, প্রথম আমরা কেস ওয়ান দেখি। কেস ওয়ান হচ্ছে আমরা কার ক্ষেত্রে দেখবো, কেস ওয়ান দেখবো যে আমরা মৃদু আলোর ক্ষেত্রে, সূর্যের যখন মৃদু আলো পড়তেছে তখন চেইন রিঅ্যাকশনটা কেমন হবে, ঠিক আছে। যেটা অলরেডি আমরা পড়ায় আসছি অনেকবার, অনেকবার। গত ক্লাসেও তো মনে চেইন রিঅ্যাকশন পড়াইছিলাম। কেস ওয়ান মৃদু আলোতে কি ঘটতো, আমরা প্রথমে কি করতাম, মিথেন নিতাম, তাই না। মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করতো, তাই না। কার উপস্থিতিতে, মৃদু আলোর উপস্থিতিতে, মৃদু আলোতে কিন্তু চেইন রিঅ্যাকশন ঘটবে। মৃদু আলোর উপস্থিতিতে কি হবে, HCl তৈরি হবে, একটা ক্লোরিন একটা হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করতো, তার মানে CH3 হয়ে গেছে, CH3 এর জায়গায় হাইড্রোজেন একটা হাত ফাঁকা হয়েছে, ওখানে একটা ক্লোরিন যুক্ত হইতো, তাই না। তারপর এই CH3 Cl টা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করতো না, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে আবার একটা ক্লোরিন যে কোনো একটা হাইড্রোজেনকে নিয়ে কি তৈরি করবে, HCl তৈরি করবে, আর এটা হাত ফাঁকা হয়ে যাবে, ওই হাতটা ফাঁকা, ওই হাত ফাঁকা হাতে আরেকটা ক্লোরিন এসে যুক্ত হবে, তাই না। তাহলে এখন এখানে CH2 হয়ে যাবে কিন্তু, আর ক্লোরিন 2 হয়ে যাবে, তাই না। তারপর হচ্ছে কি, CH2 Cl2 টা আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, আবার ক্লোরিনের সাথে বিক্রিয়া করে কি করতো, আবার একটা ক্লোরিন H কে নিয়ে থাকবে হাইড্রোক্লোরিক অ্যাসিড, একটা H যেহেতু কমে গেছে, তার মানে এখন CH হয়ে যাবে না। এখন আরেকটা ক্লোরিন এসে এখানে যুক্ত হবে, তাহলে Cl3 হয়ে যাবে না। তার মানে প্রতিবার কি ঘটতেছে, প্রতিবার ঘটতেছে যে এখানে এখানে একটা ক্লোরিন আছে, একটা ক্লোরিন যে কোনো একটা হাইড্রোজেনকে নিয়ে HCl তৈরি করতেছে, আর যে কোনো একটা হাইড্রোজেনকে নিয়ে যখন HCl তৈরি করতেছে, তখন এখানে তো একটা হাত ফাঁকা হয়ে গেছে, এই কার্বন একটা হাত ফাঁকা হয়ে গেছে না, ওই ফাঁকা হাতে আরেকটা ক্লোরিন ওখানে যেয়ে বসে যাচ্ছে, ঠিক আছে। তারপর চেইন রিঅ্যাকশনটা পরবর্তী ধাপে কি হতো, আমি যদি এটা একটু উপরে উঠাই, ঠিক আছে। আচ্ছা, আরেকটু উপরে, এখন কি ঘটতো, এখন আরেক ধাপ ঘটবে না, CH Cl3 এটার সাথে আবার ক্লোরিন যুক্ত হইতো, এখানে হাইড্রোজেন আছে একটাই, তাহলে কি হয়ে যেত, HCl হয়ে যেত, আর প্লাস ফাইনালি CCl4 হয়ে যেত। এটাই তো চেইন রিঅ্যাকশন নাকি, এটাই চেইন রিঅ্যাকশন না। আচ্ছা, এখান থেকে তার মানে মৃদু আলোতে চেইন রিঅ্যাকশনটা ঘটে, তাই তো। আর এখান থেকে এই যৌগটার একটা নাম আছে, এই যৌগটার একটা নাম আছে, এটা ফার্স্ট চ্যাপ্টারে পড়াইছিলাম, ক্লোরোফর্ম, ঠিক আছে, ক্লোরোফর্ম। জায়গা তো পাচ্ছি না লিখার হাতের, ক্লোরোফর্ম, ক্লিয়ার। আর এটাকে কি বলা হয়, এটাকে কার্বন টেট্রাক্লোরাইড বলে না, কার্বন টেট্রাক্লোরাইড, কার্বন টেট্রা ক্লোরাইড।
ওকে, এখন কথা হচ্ছে যে যদি এখন কেস 2 সূর্যের আলো হইতো তাহলে কি হতো? কেস 2, ঠিক আছে? কেস 2 তে কি হবে? কেস 2 তে যে সূর্যের আলো আছে, প্রখর সূর্যের আলো। কেমন সূর্যের আলো আছে? প্রখর সূর্যের আলো আছে। তাহলে এখন কি হবে? ডু ইউ হ্যাভ এনি আইডিয়া? বিক্রিয়া কেন হবে না? চেইন রিঅ্যাকশন হবে না বলছি। আমি কখনো বলছি বিক্রিয়া হবে না? চেইন রিঅ্যাকশন না হলে কি হবে? মিথেন থেকে সরাসরি কার্বন টেট্রাক্লোরাইড তৈরি হয়ে যাবে। কোনো চেইন রিঅ্যাকশনের মাধ্যমে আসতে হবে না। সরাসরি তৈরি হয়ে যাবে, ডাইরেক্ট। ঠিক আছে? মিথেন থেকে এই যে মিথেন প্লাস ক্লোরিন 2, ঠিক আছে? Cl2 না, প্রথম শুরুটা তো এভাবে হবে। ঠিক আছে? তারপর এখানে কি ছিল? প্রখর ছিল, প্রখর সূর্যের আলো। প্রখর সূর্যের আলো সরাসরি কি তৈরি হবে? CCl4, আরেকটা কি HCl না? হ্যাঁ, HCl, HCl সরাসরি তৈরি হয়ে যাবে। জাস্ট এখানে কি করতে হবে? এখানে হচ্ছে একটা জিনিস খেয়াল রাখতে হবে, সমতা করা হয়েছে এখানে। এখানে ক্লোরিন 2টা আছে, এখানে ক্লোরিন কয়টা আছে? 4টা আছে। তাহলে হইছে? হয় না, এখানে আরো 2টা বাড়ায় যায়। এখানে আমি 2টা কেন বাড়ালাম? এই পাশে তো একটা ক্লোরিন আছে, তাই না? মোট কয়টা হয়েছে? 5টা হয়েছে না? কিন্তু হাইড্রোজেন আছে কয়টা? হাইড্রোজেন আছে এখানে 4টা, এখানে কয়টা? একটা। তার মানে এখানে আগে বাড়াও, 4HCl হবে, তাই তো? 4HCl, 4HCl, ঠিক আছে? 4HCl হলে এখন ক্লোরিনের 4টা হয়ে গেছে। 4টা, তার মানে এখানে 4 দিয়ে 4 দুগুণে 8, 8টা হয়ে গেছে না? তাহলে এটা হচ্ছে কেস 2। তাহলে আমাকে যদি প্রশ্নের মধ্যে বলে দেয় প্রখর আলোতে, প্রখর সূর্যের আলো পড়তেছে, ওই সময় বিক্রিয়াটা দেখাও, তাহলে এটা এক ধাপে শেষ হয়ে যাবে। আর যদি মৃদু আলোতে বলে, এটা চেইন রিঅ্যাকশন দেখাইতে হবে। আর এখান থেকে নরমালি মৃদু আলোটাই বলে, কারণ ওইটা একটু বড় না। 3 নাম্বারের জন্য আসলে দুইটাই দিবে। কারণ এটা দিলে তো এক নাম্বারে শেষ। বা দুইটা একসাথে দিতে পারে যে মৃদু আলোতে কি হবে, প্রখর আলোতে কি হবে। জিনিসটা ক্লিয়ার? তাহলে তাহলে আজকে পড়াইলাম 1 ঘন্টা 7 মিনিট, আর আর পড়াইতে হবে, আরো পড়াইতে হবে। তারপর হচ্ছে অপসারণ বিক্রিয়া দেয়, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয়। এখনকার ক্লোরিনেশন বিক্রিয়াটা তো শেষ, তাই না? এখন পড়বো আমরা হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয়। অ্যালকেন কি করে? হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয়, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া দেয়, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়াও দেয়। হাইড্রোজেন অপসারণ বিক্রিয়াটা কিভাবে দেয় দেখি বলতো? পারবি না? পারবি না তো? এমনি পারবি? তোকে আমি পড়াইছি? তো না পড়াইলে কেমনে পারবি দেখি বল? হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া। আচ্ছা, এখন আমি একটা চিট কোড দিয়ে দিব, ঠিক আছে? চিট কোড। প্রথম কথা, বিক্রিয়ার মধ্যে যদি দেখোস যদি দেখোস পটাশিয়াম হাইড্রোক্সাইড কোন কানে আছে, বিকারক হিসেবে থাকুক আর প্রভাবক হিসেবে থাকুক, ঠিক আছে? পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মাধ্যমটা, তাহলে ওই বিক্রিয়াটা অবশ্যই অপসারণ একটা বিক্রিয়া, ঠিক আছে? আর অপসারণ বিক্রিয়া অ্যাকচুয়ালি কি, এটাকে আমরা জানি, গত ক্লাসে গুলো পড়ায় আসছি। এই জায়গায় একটা জিনিস মানুষ মিস্টেক করে, অপসারণ বিক্রিয়াতে ভাবে যে কেন হাইড্রোজেন অপসারণ হয়ে ওই জায়গায় অন্য কিছু একটা বুঝতে পারে, বিকারক থেকে অন্য কিছু একটা বসবে আর কি, হাইড্রোজেনটা অপসারিত হয়, তাই না? না, হাইড্রোজেন অপসারিত হয়ে যদি অন্য কিছু বস্তু, এটা তো প্রতিস্থাপন বিক্রিয়া হইতো, হাইড্রোজেনকে প্রতিস্থাপন করছে। অপসারণ বিক্রিয়া প্রতিস্থাপন বিক্রিয়ার মধ্যে মেইন পার্থক্য হচ্ছে বিক্রিয়ক থেকে একটা অংশ চলে যাবে, ঠিক আছে? আর ওই বিক্রিয়কে অন্য নতুন কোনো অংশ যুক্ত হবে না, জাস্ট ছোট হয়ে যাবে। আগে এত বড় সাইজ ছিল, আগে যদি বিক্রিয়কটা এত বড় সাইজ থাকে, এত বড় সাইজ থেকে এতটুকু অংশ চলে গেলে এটা ছোট হয়ে যাবে না? এই ছোট হয়ে যাবে, এটাই উৎপাদে বসবে, এইটার সাথে অন্য কিছু যুক্ত হবে না, ঠিক আছে? অপসারণ বিক্রিয়াতে এটা খেয়াল রাখতে হবে। পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক মাধ্যম থাকলে এটা বুঝতে হবে কি, অপসারণ বিক্রিয়া ঘটাই দিবে। কোনো কারণে কপার থাকলে প্রভাবক হিসেবে বা বিকারক হিসেবে এটাও কি ঘটাবে? অপসারণ বিক্রিয়া ঘটাবে। কোনো কারণে প্লাটিনাম ও অ্যালুমিনিয়ামের কি গুঁড়া থাকলে, প্রভাবক হিসেবে তাহলে কি ঘটবে? অপসারণ বিক্রিয়া থাকবে। তার মানে তোকে যদি এমসিকিউর মধ্যে একটা বিক্রিয়া লিখে দেয়, বিক্রিয়ার মধ্যে তুই যদি দেখা হচ্ছে প্লাটিনাম অ্যালুমিনিয়াম গুঁড়া কথাটা লেখা আছে, প্রভাবক হিসেবে আছে, তার মানে তুই কি চোখ বন্ধ করে বলে দিতে পারবি এটা অপসারণ বিক্রিয়া? তারপর হচ্ছে কোনো কারণে যদি V2O5,
ঠিক আছে, এটাকে কি যেন বলতো যে P2O5, এটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, প্যান্টা কি একটা, ঠিক আছে, প্যান্টা অক্সাইড নাকি কি, আচ্ছা যাই হোক, বাদ দে, ঠিক আছে, P2O5, তারপর হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড, সরি ক্যালসিয়াম অক্সাইড বলতেছি, ক্রোমিয়াম অক্সাইড, Cr2O3, ঠিক আছে, বা বা অ্যালুমিনিয়াম অক্সাইড থাকলে আমরা কি বুঝে থাকবো, ওরা হচ্ছে কি অপসারণ বিক্রিয়া ঘটায়, ঠিক আছে। আমরা যদি এখানে হেডলাইন দিই, কারা কারা অপসারণ বিক্রিয়া ঘটায়, যারা যারা অপসারণ বিক্রিয়া ঘটায়, যারা যারা অপসারণ বিক্রিয়া ঘটায়, এগুলো চাই সবকিছু চিট কোড করে দিচ্ছি তোকে, ঠিক আছে, এগুলো এক জায়গায় নিয়ে আসতেছি যাতে এমসিকিউ টেমসিকিউ না মিস্টেক হয়। অপসারণ বিক্রিয়া ঘটায়, এই জিনিসটা আমাদেরকে এখন হালকা একটু মুখস্থ রাখতে হবে, ঠিক আছে। এখন এক্সাম্পল দিলে ব্যাপারটা ক্লিয়ার হবে। এক্সাম্পল এক্সাম্পল হচ্ছে ধর CH3 CH3, এটা কি ইথেন না? প্রভাব হিসেবে কপার আছে, তার মানে কি ঘটবে, অবভিয়াসলি এখানে অপসারণ বিক্রিয়া ঘটবে। 300°C অপসারণ বিক্রিয়া, অপসারণ হবে কি, অনলি হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া করতেছি, হাইড্রোজেন, হ্যাঁ, হাইড্রোজেন অপসারণ বিক্রিয়া করতেছে, তার মানে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, ঠিক আছে, তাহলে কি থাকে, CH2 হয়ে যায় না, এটাও CH2 হয়ে যায় না, তার মানে এইখানে একটা একটা হাইড্রোজেন চলে গেছে, তাহলে ডাবল বন্ড হয়ে যাবে না, কারণ হাত একটা একটা ফাঁকা হয়ে গেছে, তাহলে এটা কি কি বলে, ইথেন থেকে ইথিন প্রস্তুত হয়ে গেল না। মাঝখানে কিন্তু অ্যালকেন প্রস্তুতি আমি শিখাই ফেলতেছি, ঠিক আছে, অ্যালকেন প্রস্তুতি যদিও কালকে থেকে শুরু করবো, কিন্তু ওগুলাতে দেখবি যে আবার সেম টপিক গুলো আসতেছে, হ্যাঁ, যেমন অপসারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকেন প্রস্তুতি, অ্যালকেন থেকে অ্যালকেন, আগে ছিল ইথেন, আগে ছিল ইথেন, এখন কি হয়ে গেছে ইথিন, হুম, দুটা হাইড্রোজেন বাইরে এসে ওই দুটা হাইড্রোজেনকে দেখাইতে হবে না, দেখাই দিলাম। তারপর হচ্ছে যে ধর CH2 ডবল বন্ড CH2, কোনো কারণে এখানে প্রভাবক হিসেবে কি ইউজ করলাম, কপার ইউজ করলাম, তাহলে কি হবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে না, অপসারণ হয়ে যাবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন চলে যাবে না, তাহলে কি হবে, ইথাইন প্রস্তুত হবে না, ইথাইন, দেখতো ইথাইন, এখানে হাইড্রোজেন গুলো আলাদা হিসেবে রয়ে যাবে, তাহলে এখান থেকে কি হয়েছে, ইথিন থেকে ইথাইন প্রস্তুত হইলো না। ওকে, এখন কথা হচ্ছে এটা না, অপসারণ বিক্রিয়াটা মেন মেন টপিকটা বুঝতে পারছো, অপসারণ বিক্রিয়া হচ্ছে বাদ হয়ে যাবে কিন্তু কিছু যুক্ত হবে না, কিছু কি যুক্ত হয়েছে, জাস্ট বাদ হয়ে গেছে, হাইড্রোজেন বাদ হয়ে গেছে, কিছু যুক্ত হয়নি, তোমরা এক্সাম্পল সব বুঝাই দিলাম, হুম। ওকে, এখন তাহলে আমরা একটা নতুন টপিকে আসি, নতুন টপিকটার নাম, আচ্ছা আচ্ছা, তাহলে এখন হচ্ছে যে আমরা একটা নতুন, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, অনেক ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে প্রায় প্রশ্ন আসে যে রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া, ঠিক আছে, এটাকে নাম কি, রিফর্মিং, হলুদ কালার না দিয়ে, রিফর্মিং রিফর্মিং বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া, বা অ্যারোমেটিকরণ বিক্রিয়া, অ্যারোমেটিকরণ বিক্রিয়া, জিনিসটা কি, জিনিসটা কি কিছু বুঝতে পারছস, অ্যারোমেটিক কিছু একটা ওয়ার্ড আসলে আমাদের বেঞ্জিনের কথা মনে পড়ে না অটোমেটিক, ঠিক আছে, তার মানে বেঞ্জিন সংক্রান্ত কিছু একটা, তবে আমরা আগে কি করতে যাচ্ছি এটা আগে বলি, তারপর হচ্ছে আমরা বুঝিয়ে দিব, ঠিক আছে, 6 বা 6 এর অধিক কার্বনযুক্ত অ্যালকেন ল্যাগ, 6 বা 6 এর অধিক কার্বনযুক্ত অ্যালকেন, 6 বা 6 এর অধিক কার্বনযুক্ত অ্যালকেন, অধিক কার্বনযুক্ত অ্যালকেন, আচ্ছা আমি কিন্তু জৈব যৌগ ফুল সিলেবাস পড়াচ্ছি, ঠিক আছে, কার্বনযুক্ত অ্যালকেন, কারণ একেবারে অ্যাডমিশন তো কাজে লাগবে এগুলা, হ্যাঁ, যদি শর্ট সিলেবাস পড়াইতে বলো তাহলে এগুলো আর বেশি হলে আর কয় লেকচার হবে, আর আর 8-10টা লেকচার হলে শেষ হয়ে যাবে, ঠিক আছে,
কিন্তু ফুল সিলেবাস যেহেতু পড়াচ্ছি তাহলে ইয়ে হবে আর কি, একটু লং হবে, সমস্যা নেই, পড়বি সব। হুম, যখন সব পড়ায় ফেলবো তখন আমি বলে দিব কোনটা ফুল সিলেবাস আছে কোনটা শর্ট সিলেবাস আছে, ঠিক আছে। তো 6 অধিক কার্বনযুক্ত অ্যালকেন কি করে, অধিক কার্বনযুক্ত অ্যালকেন 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কি হয়, তাপমাত্রায় প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া, প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়ার কথা বলছে কিন্তু, তার মানে অপসারণ বিক্রিয়া সামথিং আছে, ঠিক না। গুঁড়া মিশ্রিত মিশ্রিত কি বলে, ক্রোমিয়াম অক্সাইডও আছে কিন্তু, ঠিক আছে। ক্রোমিয়াম অক্সাইড বা V2O5 V2O5 বা বা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে 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 কি হবে, 40 থেকে 50 অ্যাটমসফিয়ার চাপে 40 থেকে 50 অ্যাটমসফিয়ার চাপে বেনজিন বা বেনজিন জাতকে পরিণত করে, ঠিক আছে। চাপে চাপে কি করে, বেনজিন বা বেনজিন জাতকে পরিণত হয়, ঠিক আছে। চাপে বেনজিন বা বেনজিন জাতকে পরিণত হয়, বেনজিন জাতকে পরিণত হয়। আচ্ছা, এখানে একটা শর্ট একটা জিনিস আগে আমি বুঝিয়ে নিই, ঠিক আছে। এটা বুঝতে যদি টাইম লাগে তাহলে তোর মাইর দিবে একটা। আমি যদি পেন্টেন আঁকি, একটা প্যান্টেনের সঙ্গে এটা না CH3 CH2 CH2 আবার CH2 তারপর CH3, এটা প্যান্টেন। হ্যাঁ, আমি যদি এটাকে একটু মালার মতন প্যাঁচায় ফেলি, ঠিক আছে, একটু মালার মতন প্যাঁচায় ফেলি, তাহলে এটাকে এভাবে লেখা যায় কিনা দেখতে একটু, এভাবে লেখা যায় কিনা, 2 3 4 5 CH3 CH2 মালার মতন প্যাঁচায় ফেলছি, লেখা যায় কিনা দেখতো, CH2 আর এই জায়গায় কি হবে, CH3, ঠিক আছে। কিন্তু এই জায়গায় কি তুমি দিবা, বন্ধন দিবা, এই জায়গায় বন্ডিং হবে না, কারণ আমরা তো কি করছি, আমরা তো জাস্ট এটাকে একটু উপরে তুলে এটাকে একটু নিচে নামাই একটা মালার মতো স্ট্রাকচার তৈরি করছি, ঠিক না। তার মানে এই জায়গায় মাঝখান বরাবর তো কিছু থাকবে না, এইভাবে লেখা যায় কিনা দেখতো, মানে একটা অ্যালকেনকে লম্বা চেইন যুক্ত অ্যালকেনকে এইভাবে মালার মতন প্যাঁচে লেখা যায় কিনা দেখ, তাহলে একটু বুঝলে এখন আমি আগাই, তাহলে দেখ তো, আমি এখন একটা জাস্ট বোঝার সুবিধার্থে এভাবে মালার মতন করে প্যাঁচা লেখা আর কি, কারণ যেহেতু আমরা বেঞ্জিন তৈরি করতেছি, ঠিক আছে, বেঞ্জিন তৈরি করলে ওইরকম কিছু ওভাবে লিখতে হবে, বেঞ্জিনের মতো স্ট্রাকচার করে লিখতে হবে, ঠিক আছে। কিন্তু আমরা কি বলছি, 6 বা 6 এর অধিক কার্বন যুক্ত, তার মানে অ্যালকেনটা অবশ্যই 6 হতে হবে, কারণ 6 যদি না হয় বেঞ্জিন করতে গিয়ে তৈরি হবে, কমপক্ষে তো 6 তো থাকতে হবে, তাই না। ওকে, তাহলে আমরা এইভাবে লিখতে পারি কিনা দেখতো, হেক্সেনকে এভাবে লিখতে পারি কিনা, CH3 CH2 CH2 তিনটা হয়েছে, CH2 CH2 CH3 এবার লিখতে পারি কিনা দেখতো, হেক্সেনকে এভাবে লিখতে পারি। এখন আমরা কি করব, আমরা কি বলছি, 6 বা 6 এর অধিকযুক্ত কার্বন অ্যালকেন মানে হেক্সেন নিলাম, ভালো কথা। 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম গুঁড়া মিশ্রিত করবো, ঠিক আছে। তার মানে আমরা কি করবো এখন, এখন হচ্ছে আমরা 500 থেকে প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া মিশ্রিত করলাম, হুম, গুঁড়া মিশ্রিত করে কার উপস্থিতিতে, আবার V2O5 এর উপস্থিতিতে 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, হুম, যদি মিশ্রিত করি তাহলে অবশ্যই এখানে একটা অপসারণ বিক্রিয়া ঘটবে, ঠিক না। কারণ প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম গুঁড়া আর V2O5 এদের কাজ কি, অপসারণ করা। কি অপসারণ করে, হাইড্রোজেন অপসারণ করে, তাই না। আর সবসময় একটা কথা মনে রাখবে, হাইড্রোজেন অপসারণ সবসময় প্রান্তীয়করণ থেকে শুরু হয়। এখানে প্রান্ত কয়টা, এখানে প্রান্ত দুইটা না, এটা একটা প্রান্ত এটা একটা প্রান্ত না, যে কোনো একটা প্রান্ত থেকে হাইড্রোজেন অপসারণ শুরু হবে, ঠিক আছে। যে কোনো একটা হাইড্রোজেন থেকে যে কোনো একটা কার্বন থেকে প্রান্ত থেকে যদি হাইড্রোজেন অপসারণ শুরু হয়, আমরা সবসময় এই প্রান্ত থেকে শুরু করবো, ঠিক আছে, এই প্রান্তটা থেকে, জাস্ট আমাদের সুবিধার্থে, ঠিক আছে। এই কার্বন এখান থেকে আমরা কি করব, অপসারণ শুরু করব, অপসারণ শুরু হবে, দুইটা হাইড্রোজেন অপসারণ হবে, বাকিগুলো তো সেম,
ঠিক আছে। এখন দেখ CH3 CS2 CS2, ঠিক আছে। তারপর হচ্ছে CS2 এখানে হচ্ছে যাই দুইটা প্রান্ত ছিল, আগে CH3 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে কত হয় CH2 হয় না? আর এখানে CS2 ছিল, এখান থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, তাহলে CH হবে না? আচ্ছা আমি এই জায়গাটা একটু কালার পেন দিয়ে লিখি, তাহলে কোন জায়গায় চেঞ্জ আসছে এটা বুঝতে পারবি, বুঝে যেতে পারি। এই জায়গায় চেঞ্জটা আসছে, এই জায়গায় কি হয়ে গেছে, CH3 ছিল এটা CH2 যাবে, আর এই জায়গায় CS2 ছিল এটা CH হয়ে যাবে, তাই না? তার মানে আর এখানে হাত ফিল আপ করার জন্য এখন কার্বন এই হাতে দুইটা হাত ফাঁকা, এই কার্বন দুই হাত ফাঁকা, ডাবল বন্ড ক্রিয়েট হয়েছে কিনা বল। এর পরবর্তীতে কি করছি, গুঁড়া মিশ্রিত করে এবার হচ্ছে ক্রোমিয়াম অক্সাইড বা B2O5 বা অ্যালুমিনিয়াম অক্সাইডের উপস্থিতিতে, মানে আচ্ছা এটা তো করছি, ঠিক আছে, করছি একটু পর্যন্ত করছি আমরা। এখন কি বলছে 40 থেকে 50 অ্যাটমসফিয়ার চাপে বেনজিন বা বেনজিন জাতকে পরিণত করা যায়, ঠিক আছে। এখন আমরা কি করব, এখন এই যৌগটাতে বুঝছস তো সব, এখানে কি করব, এখানে হচ্ছে 40 থেকে 50 অ্যাটমসফিয়ার চাপ দিব, 40 থেকে 50 অ্যাটমসফিয়ার চাপ দিব। এখন যদি এখন একটা প্রশ্ন কর, প্রশ্নটা হচ্ছে 40 থেকে 50 অ্যাটমসফিয়ারটা কি বেশি চাপ নাকি কম চাপ? হুম, আমরা কি জানি, আমরা জানি না, আমরা জানি না 1 অ্যাটমসফিয়ার সমান 1.0325, 1.0325 10 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল, তাই না? 10 টু দি পাওয়ার 5 প্যাসকেল কত বড় জিনিসটা বুঝতেছস, জাস্ট 1 অ্যাটমসফিয়ার সমান, তার মানে 40 থেকে 50 অ্যাটমসফিয়ার, এটা অনেক একটা বড় মান না প্যাসকেল হিসাব করলে। এই চাপের কারণে, এই চাপের কারণে এই যে এই দুজন আলাদা আলাদা আছে না, এরা কাছাকাছি চলে আসে, মানে একটু সবাই সবাই সবার একটু কাছাকাছি চলে আসবে, চাপ দিয়ে কাছাকাছি নিয়ে আসতেছি যে, ঠিক আছে। চাপ দিয়ে যখন কাছাকাছি চলে আসে, চাপ দিয়ে যখন কাছাকাছি চলে আসে, এই কার্বন আর এই কার্বন, প্রান্তের দুইটা কার্বন যখন কাছাকাছি চলে আসবে, তখন এই কার্বন আর এই কার্বন নিজেদের সাথে যুক্ত হইতে যাবে, ঠিক আছে। আর নিজেদের সাথে যুক্ত হয়ে গেলে তখন কি হবে, এই কার্বন একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে, এই কার্বন একটা হাইড্রোজেনকে ছেড়ে দিবে, এসব বুঝতে পারছি। তাহলে এখন কি হবে, এখন দেখতো ব্যাপারটা এরকম হবে কিনা। এই কার্বন যদি একটা হাইড্রোজেন ছেড়ে দেয়, আগে ছিল CH3, এখন হয়ে যাবে কত, CH2 না, CH2 হয়ে যাবে না? আর এই পাশেগুলো তো সেম থাকবে। আচ্ছা আমি একটা কাজ করি জিনিসটা আরো ফিল করাবার জন্য অ্যাকচুয়ালি ঘটনাটা কি করছে এটা দেখাই দিই, ঠিক আছে। সেম ঘটনা মানে এখানে আসছে তো, দাঁড়া, এটাই তো সেই যৌগ তাই না, সেই যৌগটাকে চাপ দেওয়ার পর কি হয়েছে, চাপ দেওয়ার পর এর কাছাকাছি চলে আসছে, কাছাকাছি চলে আসার কারণে কি হলো, এখন এখানে হাইড্রোজেন 3টা ছিল, ওই যাবে কয়টা, 2টা, ঠিক আছে। তারপর এখানে হাইড্রোজেন কয়টা ছিল, 2টা, কিন্তু ওরা এখন কাছাকাছি চলে আসছে না, কাছাকাছি চলে আসার কারণে আমি যদি জিনিসটা কাছাকাছি লিখে দিই, একটুক অংশ অনেক কাছাকাছি চলে আসছে, ঠিক আছে। একটুক অংশ অনেক কি হয়ে গেছে, কাছাকাছি চলে আসছে, কাছাকাছি মানে কি, এখানে এখন CH আছে, আর এখানে এখন কি আছে, CH2 ছিল না, কিন্তু এটা CH হয়ে যাবে কাছাকাছি চলে আসার কারণে, CH হয়ে ইয়াতে একে 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 ধরবে, ঠিক আছে। এবার মিলছে কিনা দেখ, ওকে। আচ্ছা এখানে কমবে না, তারা আমি আগে হাত মিলাচ্ছি, তারপর বুঝাই দিচ্ছি। আচ্ছা হ্যাঁ, এখন দেখ কাছাকাছি চলে আসার কারণে এটা যখন এটা কাছাকাছি চলে আসছে, ঠিক আছে, কাছাকাছি চলে আসার কারণে হাইড্রোজেন সংখ্যা যেমন ছিল তেমনই থাকবে, ওর হাইড্রোজেন সংখ্যাটা, ওর তো এখানে একটা হাত ছিল, এখানে একটা হাত ছিল না, যেটা দিয়ে ওকে ধরে রাখছে, ওই হাত দিয়ে ওকে ধরবে, কাছাকাছি চলে আসছে সেজন্য, সেটা বুঝতে পারছি। তার মানে এখানে এখন হাত আছে কয়টা, এখানে এখন হাত আছে একটা না, এখানে এখন হাত আছে একটা না, এখানে হাত থাকলে এই কার্বনে হাত হাত মিলানো লাগবে না, এই কার্বন তো মাত্র 3টা হাত আছে, তাহলে এখানে হাইড্রোজেন আর একটা যুক্ত হবে, ঠিক আছে, CH2। একটু একটু বুঝছস কিনা, এখন সবগুলা কার্বনে দেখতো দুইটা দুইটা হাইড্রোজেন আছে, দুইটা দুইটা হাইড্রোজেন,
এখন দুটা দুটা হাইড্রোজেন থাকলে কি এটা কি বেনজিন? বেনজিন হাইড্রোজেন থাকবে কয়টা? একটা একটা হাইড্রোজেন না? একটা একটা হাইড্রোজেন থাকবে। তাহলে একটা একটা হাইড্রোজেন থাকার কারণে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে হাইড্রোজেন অপসারণ করতে হবে না? এখন আমরা কি করব? এটা গেল স্টেপ 1, স্টেপ কত? 1 গেল। এখন আমরা করব স্টেপ 2। এই স্টেপ 2 তে এই যৌগটা কি হবে? এটা দেব, ঠিক আছে? আরে কি করলাম এটা? ওই গেল। এই যে স্টেপ 2 এখান থেকে না? স্টেপ 2 তে কি হবে? অপসারণ করার জন্য আমাদের কি কয়েকটা ইয়ার নাম জানি না আমরা? কিভাবে অপসারণ করতে হয়? কয়েকটা প্রভাবকের নাম জানি না? যেমন প্লাটিনাম আর ইয়ার গুঁড়া মিশাই দিই, অ্যালুমিনিয়াম অক্সাইডের গুঁড়া মিশাই দিই। তারপর হচ্ছে কি এটার মাধ্যমে কি করবো? হাইড্রোজেন বিচ্যুতি করবো আর কি, ঠিক আছে? অপসারণ করবো হাইড্রোজেন বিচ্যুতি। হাইড্রোজেন বিচ্যুতি এখন কি হবে? এখন হচ্ছে যে এখন সরাসরি বেঞ্জিন এঁকে দিবি, ঠিক আছে? সরাসরি বেঞ্জিন এঁকে দিবি, ডাইরেক্ট মুখস্থ। বেঞ্জিন কেমন আঁকে? কার্বন, ডবল বন্ড, কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন, ডবল বন্ড, কার্বন, সিঙ্গেল বন্ড, কার্বন, ডবল বন্ড, সিঙ্গেল বন্ড। একটাতে ডবল বন্ড, একটাতে ফাঁকা, একটাতে ডবল বন্ড, একবার সিঙ্গেল বন্ড, একবার ডবল বন্ড, এটা তো জানোস। তার প্রতিটাতে কি অ্যাড করে দিবি? হাইড্রোজেন অ্যাড করে দিবি, একটা একটা হাইড্রোজেন অ্যাড করে দিবি, ঠিক আছে? তাহলে বেঞ্জিন প্রস্তুতিটা শিখাইতে পারলাম নাকি বলতো? আর প্লাস 6টা হাইড্রোজেন বিচ্যুতি করছে না? প্রতিটা কার্বনের সাথে দুইটা দুইটা হাইড্রোজেন ছিল, এখন আছে একটা একটা হাইড্রোজেন। তার মানে প্রতিটা কার্বন থেকে একটা একটা হাইড্রোজেন গেছে গা, তার মানে 6টা হাইড্রোজেন গেছে গা, তাই না? 6টা হাইড্রোজেন গেছে গা। হাইড্রোজেন নরমাল সংকেত কি? S2 না? তাহলে 3s2। জিনিসটা বুঝতে পারছি? 3s2 আলাদা হয়ে গেছে। তো এইভাবেই তৈরি হয়ে গেল আমাদের কাঙ্ক্ষিত বেঞ্জিন। তাহলে আমাদের কি কি করছে? আমাদের কিন্তু আসলে কিছুই ঘটা নেই, জাস্ট প্রসেসটা একটু বড় ছিল, ঠিক আছে? প্রথমে আমরা একটা হেক্সেন নিছি। হেক্সেন নেওয়ার পর এখানে প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম গুঁড়া মিশাইছি। আর B2O5 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এটা মিশানোর কারণে কি হয়েছে? এই যে প্রান্ত থেকে এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন চলে যাবে, এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন চলে যাবে। ফলে এই দুজন নিজেদেরকে দুই হাত দিয়ে ধরবে, কারণ দুইটা দুইটা হাত, একটা একটা হাত ফাঁকা হয়েছে দুজনের, ঠিক আছে? ধরলো। এখন কথা হচ্ছে যে ইয়াতে কি বলে, বুঝছে? এখন হচ্ছে 40 থেকে 50 অ্যাটমোস্ফিয়ার চাপ দিও, প্রেসার দেওয়ার কারণে এই জিনিসগুলো অনেকটা কম্প্যাক্ট হয়ে যাবে। কম্প্যাক্ট মানে কি? কাছাকাছি চলে আসবে, ঠিক আছে? কাছাকাছি চলে আসার কারণে এই কার্বন আর এই কার্বন যে নিজেদেরকে দুই হাত দিয়ে ধরে রাখছে, ওখান থেকে এক হাত ও এই কার্বনটা কি করবে? ওকে দিয়ে দিবে। হ্যাঁ, এখন এই কার্বনটা রাগ করবে না, এতক্ষণ আমাকে ধরেছিল, এখন ওকে ওকে পাইছো আর ওকে ধরে ফেলছো, কাছাকাছি পাইছো আর। হ্যাঁ, এখন এখন ও যখন রাগ করবে, ও কি করে? দূর, তুমি চাইলে তোমার হাত ওকে দিয়ে দিছো, আমি চাইলে আমার হাত দিয়ে এখন আরেকজনকে ধরি, হাইড্রোজেনকে ধরি, ঠিক আছে? সমান সমান। ইতো চিট করছে, ইতো চিট করছে, যদিও ইতে চিটের লজিক আছে। ইতে যখন কাছাকাছি আরেকজনকে পাইছে, ইতের 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 জন্য হাত বাড়াই দিছে, ঠিক আছে? তো ইতে কি করছে? ইতে আবার মুভ অন করতে দেরি করে নাই, এতে সাথে সাথে মুভ অন করে ফেলছে, ঠিক আছে? এতে আরেকটা হাইড্রোজেনকে ধরে ফেলছে। এইসব বুঝাতে পারছি? কারণ এতে তো হাত ফিলা পাওয়া লাগবে, ঠিক আছে? শূন্যস্থান ফিলা পাওয়া লাগবে। তো এখন কি হলো? এখন হচ্ছে যে এরপর হচ্ছে এটার সাথে আবার হাইড্রোজেন বিচ্যুতি করার জন্য প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইডের গুঁড়া মিশাইছি। তাহলে ছয়টা কার্বন থেকে 6টা হাইড্রোজেন চলে যাবে গা। 6টা হাইড্রোজেন চলে গেলে এখানে 3s2 হিসেবে থাকবে, আর এখানে বেনজিন তৈরি হবে। জিনিসটা ক্লিয়ার? তো এখান থেকে একটা শিক্ষা নেওয়া উচিত আমাদের সবার এই কার্বনের মতন হওয়া উচিত, নাকি? মুভ অন করতে দেরি করা যাবে না, ঠিক আছে? ধুমধাম মুভ অন করে ফেলতে হবে। এটা আর কি করবে আর, কিন্তু মুভ অন করতে হবে। যদিও এটা ঠিক, মুভ অন করা মানে যে আরেকটাকে ধরা এমন না, কিন্তু এটা তো আরেকজনকে ধরে ফেললো। আচ্ছা, এখন আমরা আমরা বেনজিন তৈরিটা শিখছি, কিন্তু আমাদেরকে আরেকটা জিনিস বলছিল, 6 বা 6 এর অধিক কার্বন যুক্ত অ্যালকেন, ঠিক আছে? এখন আমাদের কথা হচ্ছে যদি 6 এর অধিক কার্বন যুক্ত থাকতো, এখানে আমরা হ্যাক্সেন নিছি হ্যাক্সেন নিছি বলে এখানে আমরা পাইছি বেনজিন। যদি আমরা হ্যাপটেন নিতাম তাহলে কি হতো? এই যে হ্যাপটেন নিই তাহলে
ঠিক আছে? এখন একটা হ্যাপটেন নিই। দেখ তো আমি কিন্তু মালা আকারে কেমনে লিখতে এটা দেখাচ্ছি না কিন্তু। ঠিক আছে? হ্যাপটেনকে কিন্তু এভাবে লেখা যায় কিনা দেখ। তোর কোনো আপত্তি থাকলে আমাকে বলিস। হ্যাপটেনকে এভাবে লেখা যায় কিনা দেখ। মালা আকারে। তোর আপত্তি থাকলে আমি এভাবে লিখবো না আর। এই জায়গায় কি হবে বলতো? CS3। দেখ তো লেখা যায় কিনা? 7টা কার্বন হয়েছে না? 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। প্রথমটা আর শেষেরটা CS3 হবে। হ্যাঁ, কিন্তু কখনো কি এখানে বন্ডিং যুক্ত করে দিবি? এখানে বন্ডিং যুক্ত করে দিবি? না। বি কেয়ারফুল। অতি আবেগের বশে ক্লোজ করে দিস না বন্ডিং। ঠিক আছে? আবারও সেম রিঅ্যাকশন কিছুই নেই। কি করব? প্লাটিনাম আর অ্যালুমিনিয়ামের গুঁড়া মিশাবো। ঠিক আছে? অ্যালুমিনিয়াম অক্সাইডের গুঁড়া মিশাবো। Al2O3 বা B2O5 যার গুঁড়ায় মিশাস সেটা তোর ইচ্ছা। অ্যালুমিনিয়াম অক্সাইডের জায়গায় যে করে একটা ইউজ কর। তারপর কি করব? 500 থেকে 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করব। ঠিক আছে? 600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা ইউজ করব। তাহলে কি হবে? এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন যাবে, এই প্রান্ত থেকে একটা হাইড্রোজেন যাবে, তাই না? আরে এই আহ, ধ্বংস ধ্বংস এই যে আটকাই যায় নেই। আচ্ছা একটা কাজ করা যায় ঠিক আছে, ঠিক আছে, তাহলে কপি করি আবার। ঠিক আছে, কপি পেস্ট। এই যে, তাহলে কি হবে? তাহলে এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কমবে, এই কার্বন থেকে একটা হাইড্রোজেন কমবে, তাই না? তাহলে এখানে কি হবে? এখানে CH3 ছিল, CH2 হবে, এটা হবে CH। আর এখান থেকে যেটা একটা একটা হাইড্রোজেন ছেড়ে দিতেছে, বন্ডিং আরেকটা হবে। এখন আমরা কি করব? এটাকে প্রেসার দিব, 40 থেকে 50 অ্যাটমসফিয়ার প্রেসার দিব। 40 থেকে 50 অ্যাটমসফিয়ার প্রেসার দিলে তখন কি হবে? তখন হচ্ছে এই দুটো না আবার কাছাকাছি চলে আসবে, তাই না? কাছাকাছি চলে আসবে। আর কাছাকাছি চলে আসার কারণে তখন কি হবে? তখন হবে যে এ আবার বেইমানি করে ফেলবে। আর্জেন্টিনার কাছে পেয়ে গেছে তো, জিহাদ দিয়ে এতক্ষণ ওকে ধরেছিল, ও বেইমানি করে ফেলবে। ও কি করবে? বেইমানি করে এখন ওকে ধরবে কাছাকাছি, কিন্তু ওর কাছাকাছি আসবে যে, হ্যাঁ, CS3 কাছাকাছি আসবে না, ওকে ধরে ফেলবে। এখন ওকে ধরে ফেলার কারণে ও একটা হাইড্রোজেন কমে যাবে না চারা ফিল আপ হওয়ার জন্য। এখন এ এ তো আবার মুভ অন করতে ওস্তাদ। ঠিক আছে? এই পাশের কোনাটা ও মুভ অন করতে ওস্তাদ। ও কি করবে? আরেকটা হাইড্রোজেনকে ধরে ফেলবে, CS2 কে ধরে ফেলবে। ঠিক আছে? CS2 যাবে না? তাহলে এতটুকু ক্লিয়ার। এখন কি হবে? এখন এখান থেকে আমরা হাইড্রোজেন অপসারণ করব না? হাইড্রোজেন অপসারণ করার জন্য আমরা আবার কি করব? প্লাটিনাম আর অ্যালুমিনিয়াম অক্সাইড মিশিয়ে দিব। হ্যাঁ, অ্যালুমিনিয়াম অক্সাইড মিশিয়ে দিব। হ্যাঁ, এটাকে কি বলা হয়? হাইড্রোজেন বিচ্যুতি। এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, হাইড্রোজেন বিচ্যুতিটা সবসময় চক্র থেকে হয়। সবসময় কোত্থেকে হয়? চক্র থেকে হয়। চক্র থেকে হয়। তাহলে একটা জিনিস খেয়াল করতো, এখানে CH3টা কি চক্রের ভিতর আছে? এই যে উপরে চক্র এটা না? তো CH3 যেহেতু চক্রের ভিতর নেই, তাহলে ওই CH3 থেকে কোনো হাইড্রোজেন অপসারণ হবে? হবে না। কিন্তু বাকিগুলা থেকে হবে। ঠিক আছে? বাকিগুলা থেকে হলে কি হবে? বাকিগুলা থেকে হলে আলটিমেটলি স্ট্রাকচারটা এরকম হয় না? কার্বন, CH3, এখানে ডবল বন্ড, মানে বেনজিন যেভাবে হয় আরকি। ঠিক আছে? কার্বন তারপরে এখানে কি হবে? এখানে হচ্ছে কার্বন, CH, তারপরে এখানে হচ্ছে CH, ডবল বন্ড, CH। দেখতে মিলছে কিনা? বেনজিন হয়ে যাবে, কিন্তু এখানে একটা হাইড্রোজেন কম থাকবে, কারণ হাইড্রোজেনের জায়গাতে CH3 অ্যাড আছে। জিনিসটা খেয়াল রাখতে হবে। আর এই ধরনের এই সংকেতটাকে কি বলা হয় দেখি বলতো, মনে আছে কিনা? মনে নাই না, দেখছস? আমি বলছিলাম প্যারা পজিশন না। আমি দুইটা জিনিস বলছিলাম, একটা হচ্ছে বেনজিনের মাথায় OH যুক্ত থাকলে এটা ফেনল,
আর মিথাইল যুক্ত থাকলে এটা টলুইন। টলুইন, এই দুইটা জিনিস আমি বলছি কখনো ভুলা যাবে না। তাহলে টলিন, তাহলে হেপ্টেন থেকে টলিন তৈরি করতে বললে পারবি? হেক্সেন থেকে বেনজিন তৈরি করতে বললে পারবি? ইজি না কঠিন? ইজি। এখানে তো ঘটনা মাত্র 2-3টা ঘটে তারপর শেষ। ঠিক আছে, তাহলে এখন আমরা নেক্সট টপিক অগ্রসর হই। এটা তার না নামাই অ্যালকেন শনাক্তকরণ বিক্রিয়া। এখন করবো আমরা অ্যালকেন শনাক্তকরণ বিক্রিয়া। একটা যৌগ যে অ্যালকেন, এটা আমরা কেমনে শনাক্ত করবো, ঠিক আছে? অ্যালকেন শনাক্তকরণ বিক্রিয়া একদম ইজি, একদম ইজি, দুনিয়ার ইজি টপিক। আরেকটা অ্যালকেন আছে তো, অ্যালকেনটা কিন্তু তিন তিন প্রকার হইতে পারে, গ্যাসীয় হইতে পারে, ঠিক আছে, তরল হইতে পারে, কঠিন হইতে পারে। জিনিসটা বুঝাইতে পারছি কিনা বল? তরল হইতে পারে, কঠিন হইতে পারে। অ্যালকেন যেটাই হোক না কেন, অ্যালকেনের সাথে যদি আমরা ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিই, অ্যালকেন এটা কোনো রিয়েকশনে করবে না, নো রিয়েকশন। ঠিক আছে, তার মানে আমরা যখন একটা যৌগের সাথে ঘন সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া দিব, আমরা যদি দেখি যে যৌগটা বিক্রিয়া করতেছে না, আমরা কমন সেন্স থেকে বলে দিতে পারবো না যৌগটা অ্যালকেন। তার মানে অ্যালকেন শনাক্ত হয়ে গেছে না? এটাই। ঠিক আছে, তাহলে অ্যালকেন হচ্ছে যে কোনো অবস্থাতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে না। কোনো অবস্থাতে গাঢ় সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে না। সাথে কি করে না? বিক্রিয়া করে না। তাহলে অ্যালকেন শনাক্তকরণ জিনিসটা বুঝে দিতে পারছি। এটাও প্রশ্ন আসবে যে অ্যালকেন শনাক্ত করো, উপরোক্ত যৌগটা যে অ্যালকেন এটা প্রমাণ করো। তুই কি করবা, উপরোক্ত যৌগটা লিখবা, লিখার সাথে কি করবি, সালফিউরিক অ্যাসিডে বিক্রিয়া দিবি, তারপর লিখে দিবি নো রিঅ্যাকশন। ঠিক আছে, তার মানে এটা কি অ্যালকেন। তার মানে আজকে আমাদের পড়া এতটুকু শেষ, বাট পড়ানো শেষ করার আগে আমরা ইম্পর্টেন্ট কয়েকটা সংকেত পড়ি। ইম্পর্টেন্ট সংকেত আজকে ইম্পর্টেন্ট সংকেতগুলো বেশি ইম্পর্টেন্ট, এগুলো এমসিকিউ তে আসে। এক হচ্ছে যে ক্লোরিটন। এক কি? ক্লোরিটন। আর ক্লোরিটন জিনিসটা ইয়াতে ইউজ করা হয়, কোথায় ইউজ করা হয় বলতো? ঘুমের ওষুধে ব্যবহার করা হয়। তো অনেকভাবে আসতে পারে প্রশ্ন, ঘুমের ওষুধে নিচের কোনটি ব্যবহার করা হয়? ঠিক আছে, ক্লোরিটনের সংকেত কি? ক্লোরিটনের সংকেত একদম ইজি, মাঝখানে একটা কার্বন দিবা, চারপাশে 4টা হাত দিবা। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে ওএইচ দিবা, এখানে হচ্ছে CCl3 দিবা, তারপর এখানে হচ্ছে কি দিবা, এখানে হচ্ছে যে এখানে হচ্ছে CS3। ঠিক আছে, আর এখানে একটা CS3, এটা হচ্ছে ক্লোরিটন। ইজি কিনা বল? 2 নাম্বার হচ্ছে যে ক্লোরাল। 2 নাম্বার সংকেত কি? ক্লোরাল। ক্লোরালের সংকেত কি? ক্লোরাল সংকেত হচ্ছে এখানে একটা কার্বন থাকবে, সরি এখানে একটা কার্বন থাকবে বলতেছে, CCl3 বন্ড, এখানে কি হবে, এখানে হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, এটা হচ্ছে ক্লোরালের সংকেত। তারপর হচ্ছে যে আর কি আছে, তারপর 3 নাম্বার হচ্ছে যে 3 নাম্বার হচ্ছে মুলাইট। মুলাইটের সংকেত অনেক ইম্পর্টেন্ট, নিচের কোনটি মুলাইটের সংকেত? ঠিক আছে, এভাবে অনেক প্রশ্ন আসছে জীবনে। মুলাইটের সংকেত হচ্ছে যে, এটা হচ্ছে ছোটবেলা থেকে পড়ে আসার কথা, 3Al2O3, 3Al2O3 ডট, ইয়া, টু সিলিকন ডাইঅক্সাইড, টু সিলিকন ডাইঅক্সাইড, 10-এ পড়ে আসার কথা। ও, 10-এও শর্ট সিলেবাস ছিল। পোলাপাইন যে কোথায় চলে আসছে, নষ্টর দিকে চলে যাচ্ছে পুরা।
তাহলে ঠিক আছে, শর্ট সিলেবাস পড়া উচিত না। ঠিক আছে, একটা হচ্ছে যে 2021 সাল থেকে শর্ট সিলেবাসটা শুরু হয়েছে। কেন শুরু হবে না? ওখানে কোভিড ছিল, ফার্স্ট টাইম কোভিড। ঠিক আছে, তো কোভিডের সময় কি পরিমাণ মানুষ মারা যাইতেছে। ঠিক আছে, অন্যরকম একটা পরিস্থিতি ছিল। তো আমার চিন্তা হচ্ছে 2021-এর পর কেন মানুষ শর্ট সিলেবাস খুঁজবে? ঠিক আছে, কিসের জন্য? তারপর তুই যদি ইয়া পরিসংখ্যান দেখো, দেখবি যে 2021-এ যারা জিপিএ পাইছে, ঠিক আছে, 2022-এর সংখ্যাটা একটু কমছে, 23-এ আরেকটু কমছে, 24-এ আরেকটু কমতেছে। হ্যাঁ, এখন পোলাপান ভাবতেছে কি পড়ালেখা কমাই দিচ্ছে, পড়ালেখা কমাই দিচ্ছে না, সিলেবাস আস্তে আস্তে আগের মতন হচ্ছে। ঠিক আছে, ওই যে আরাম করে করেই জিপি 5 পেয়ে যাবে এই দিন তো আর হবে না। ঠিক আছে। হুম, এই যে, আচ্ছা, তো তোরা কি শর্ট, তোরা তো শর্টে দিবি নাকি? যদি তোরা শর্ট শর্ট সিলেবাসে পরীক্ষা দিলে তোদের মোটামুটি ইম্পর্টেন্ট চ্যাপ্টার সবগুলাই আছে। ইম- ই- হুম। আচ্ছা, ওয়াটার গ্যাসের সংজ্ঞাটা বলতো একটু। একটু আগেই তো পড়ায় আসলাম। কার্বন মনোক্সাইড প্লাস হাইড্রোজেন। হাইড্রোজেন আর দুইটাই কি ছিল? গ্যাস। আর ব্র্যাকেট দিয়ে ক্লোজ করতে হবে না? ব্র্যাকেট দিয়ে ক্লোজ। আজকে গেলে পড়া। ঠিক আছে, আজকে পড়া শেষ।